السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ পাপের ধরায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির শানে দরুদ ও সালামে ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না। এখনো নবীজি উম্মতের মায়ায় কাঁদেন সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা
আখেরি নবীজি ওনার উম্মত আমরা, কুল কায়নাতে নাই যার তুলনা, নবীজি ওনার শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা বান্দিগণ, যিনারা ইন্টারনেট রেডিও ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও থেকে, দেশ বিদেশ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন জায়গাতে বসে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন। মহিলারা জোহরের নামাজ একা একা আদায় করে যারা আমাদের সাথে এই আলোচনার ভিতরে সম্পৃক্ত হয়েছেন, সমস্ত পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, শিশু, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, মহান আল্লাহর দরবারে আমি গুনাহগার খাকসা নায়ক ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। আমাদের এই পৃথিবীতে এমন ইসলাম মানার আল্লাহ তৌফিক দেন যে ইসলামে কোনো দলীয় স্বার্থ নেই, ব্যক্তি স্বার্থ নেই, অর্থের স্বার্থ নেই, দেশ জাতি ইসলামের ক্ষতি নেই, উপকার আছে। বাংলার বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, উলি আউলিয়া, জাগরিন, শাকির, মুহিব্বিন, প্রশাসনের সকল সেক্টর, এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআর, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থার ভাইরা, পুলিশ ভাইরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী ও বিচার বিভাগের সকল কর্মচারী কর্মকর্তাকে, বাংলার সমস্ত মানুষগুলোকে মহান আল্লাহ পাক দয়া করে আল্লাহর সন্তুষ্টির পক্ষে, নবীজির পক্ষে, নবীজির মহব্বতের পক্ষে, ইমাম মাহদী আসলামের মধ্য দিয়ে হলো কোরআন সুন্নাহর সত্যিকারের জঙ্গিপনা মুক্ত খেলাফতের পক্ষের সৈনিক হিসেবে কবুল করে নিন, আমিন। আমরা সকলেই মুসলমান। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের প্রত্যেকটি কাজ ও কর্ম দিয়ে আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করাই হলো পূর্ণ দায়িত্ব। আর আল্লাহ পাক যেহেতু বলেছেন আমাকে সন্তুষ্ট করতে হলে আমার নবীকে মানার মতো মানতে হবে, আমার নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করতে হলে তার মা বাবার প্রতি সন্তুষ্ট, তার মা বাবা যার উপর সন্তুষ্ট রে। বুখারীর হাদিস আসছে, রিদা রব্বু ফি রিদল ওয়ালিদ সাকাতুর রব্বু ফি সাকাতিল ওয়ালিদ। পৃথিবীতে মা বাবা যে সন্তানের উপর সন্তুষ্ট রয়েছেন, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট। মা বাবা যার উপর অসন্তুষ্ট রয়েছেন, আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট। তাহলে বোঝা যায় আল্লাহ পাক ছাড়াও অন্যান্যকেও সন্তুষ্ট করতে হবে আমাদেরকে। মা বাবার সন্তুষ্টি যদি আল্লাহর সন্তুষ্টি হয়, বুখারী শরীফের হাদিস, মা বাবার সন্তুষ্টি যদি আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে মায়ের চাইতে, বাবার চাইতে, ভাইয়ের চাইতে, পৃথিবীর সকল চিজ ও আসবাবের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা যে নবীকে না দিলে ইমানদার হওয়া যায় না। তাহলে সেই নবীকে সন্তুষ্ট করার প্রয়োজন আছে কি নাই, এটা বুঝতে হবে। আমাদের পৃথিবী ভরা বাতিল কোম্পানি তো, আর বর্তমান মিডিয়া জগৎটা বাতিল কোম্পানি দখল করেছে। পুরা মিডিয়াতে আছে বাতিল কোম্পানিতে ভরা। তারা আজকে সাধারণ মানুষগুলোকে বিভিন্ন রকমের উল্টা পাল্টায় ইসলাম, নিজের দলীয় স্বার্থের ইসলাম শিখিয়ে শিখিয়ে সাধারণ মানুষকে আল্লাহ এবং নবীজির সত্য পথ থেকে দূরে সরে দিচ্ছে। সাধারণ মানুষের দোষ নেই। জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, তারা একটু চান যে কোনো ভালো হুজুরের কাছ থেকে একটু শিখবো, সঠিক ইসলামটা জানবো, বুঝবো, এরপরে মানবো। কিন্তু তারা শুধুমাত্র সিলেকশন ভুল করার কারণে আজকের অনেক সাধারণ মানুষ বিপাকে পড়ছে। আপনারা সবাই জানেন বর্তমান সাধারণ মানুষ সকলের চাহিদা
একটু হলেও আমি জেনুইন ইসলামটা মানতে চাই, কিন্তু জেনুইন ইসলাম মানতে দেওয়া হচ্ছে না। মিডিয়া জগৎ থেকে যখন কথা বলা হচ্ছে তখন তারা বলতেছে যে আমাদের যেটা ইসলাম দিচ্ছি এটাই সঠিক, আর পূর্ববর্তী যে অলিয়া উলিয়া পীরমুরিদি যেগুলা ছিল এগুলা ব্যাঠিক। সাধারণ মানুষও তারা ভাবতেছে এত বড় বড় হুজুর টুপি মাথায় দিয়ে জুব্বা পরে এত রং সং ঢং, এই মানুষ কি ভুল বলতেছে? ধীরে স্থিরভাবে সাধারণ মানুষ কিন্তু মিডিয়ামুখী হয়ে যাচ্ছে, এবং মিডিয়ামুখী মুন্সি যারা, এটা লিখে রাখেন আমার কাছে, যারা টিভিমুখী মুন্সি, পৃথিবীর যত বড় জাজ্জের মুন্সি হোক, সে ব্যক্তি কিন্তু আল্লাহ এবং নবীর সন্তুষ্টিপূর্ণ মুন্সি নয়। কারণ তাদের ভাষা কি? নবীর সময় যা ছিল না তাই বেদাত, বেদাত হয়ে গেল। হাই হাই, একজন আরেকজনের দাঁড়িয়ে গেল, সেরেক হয়ে গেল, বেদাত হয়ে গেল। একজন আরেকজন সম্মান করলো, সেরেক হয়ে গেল। মিলাদ পড়লো, সেরেক হয়ে গেল। শবে বরাত পালন করলো, সেরেক হলো। তারপরে হাত তুলে মোনাজাত করলো, সেরেক হলো। কিন্তু টিভির পর্দা কোন নবীর সুন্নত তা তো উত্তর দিতে পারছে না। আমি আপনাদের খেদমতে আরজ করি, আমরা কিন্তু নতুন নতুন মানুষকে কথা বলি, যারা পুরাতন তাদের কাছে একই কথা বারবার মনে হবে, কিন্তু নতুন নতুন মানুষ যারা আসবেন তাদেরকে সত্য একটা সবক তার জীবনের হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে। আমি আপনাদের খেদমতে আরজ করি, দেশ বিদেশ আজকে হুজুকে মাতা বাঙালি হিসেবে আজকে আমরা বিভিন্নমুখী হতে পারি দুনিয়ার স্বার্থে, কিন্তু ইসলাম কিন্তু হুজুগে মাতার জিনিস নয়। ইসলাম জেনুইন। দুনিয়ার সব জায়গায় ধান্দাবাজি চলতে পারে, ইসলাম নিয়ে কোনো ধান্দাবাজি চলবে না। ইসলাম ছলচাতুরির জিনিস নয়, ইসলাম দলীয় স্বার্থের জিনিস নয়, ইসলাম কোনো দলের নয়, দেশের নয়, গোষ্ঠীর নয়। ইসলাম সার্বজনীন। একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা ইহুদি এই মুহূর্তে যদি কলেমা পড়ে ইসলামের মালা গ্রহণ করে, সে জান্নাতি মানুষ হয়ে যায়। এটা কারো কোনো ব্যক্তিগত সম্পদ নয়, এটা কারো কোনো দলীয় সম্পদ নয়। কিন্তু আজকে যিনি যে কোম্পানি বের হচ্ছেন, সেই কোম্পানি যেন আসল কোম্পানি, এইভাবে প্রচার করা হচ্ছে, ঠিক না? এই যে আমি আসলাম, আপনারা দাঁড়িয়ে গেলেন, অনেকের ভিতরে প্রশ্ন কিটকিট করতেছে, পৃথিবীর কোনো জায়গায় কোনো মসজিদে ইমাম আসলে দাঁড়াতে হয় না, এখানে দাঁড়ালো কেন? অনেকের ভিতরে প্রশ্ন, অসংখ্য অগণিত প্রশ্ন। আমাদের এখানে আসলে একটা নতুন মানুষ যে কেউ আসুক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসেন, আপনার ভিতরে অসংখ্য প্রশ্ন দানা বাঁধবে। এখানে যে মিলাদ দিয়ে ওয়াজ শুরু হলো, পৃথিবীর কোনো মসজিদে মিলাদ দিয়ে ওয়াজ শুরু হয় না, একমাত্র তরিকতের অলিয়া উলিয়াদের মসজিদ যেগুলো আছে সেগুলো ছাড়া। প্রশ্ন আসবে যে কি ব্যাপার, কোনো জায়গায় মিলাদ হলো না, এর মিলাদ দিয়ে শুরু হলো, সবাই মিলে দরুদ পড়ল। প্রশ্ন আসবে কোনো মসজিদে দাঁড়াতে হয় না, এখানে কেন দাঁড়ালো? প্রশ্ন আসবে কোনো মসজিদে কোনো তকবীর হয় না, এখানে কেন তকবীর হলো? প্রশ্ন আসবে সকল মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, এখানে কেন কেবল শুরু হলো? সকল মসজিদে নামাজ শুরু হয়ে গেছে আর এখানে বয়ান শুরু হচ্ছে। হাজার রকমের প্রশ্ন আপনার ভিতরে দাঁড়া বাঁধবে। এই প্রশ্নগুলির উত্তর যারা পেয়েছেন তারা তো পেয়েছেনই, যারা পাননি তাদের উদ্দেশ্যে বলছি। ইসলামী শরীয়ত কিন্তু আমরা আজকে 200 বছরের ইসলামটা, এই গত 200 বছর, 250 বছরের ভিতরে যত কোম্পানি পৃথিবীতে এসেছে ধর্মের নামে, এই কোম্পানির ইসলাম মানতে গিয়ে পূর্বের আসল ইসলাম আমরা ভুলে গিয়েছি। এই কথাটা নিজেকে জিজ্ঞাসা করলে পাবেন। পূর্বের সঠিক ইসলামটা আমরা ভুলে যাচ্ছি, আর নতুন নতুন কোম্পানির ইসলাম সেটাকে আসল ইসলাম মনে করছি। তার মধ্যে প্রমাণ, আপনি কথার কথা একটা দৃষ্টান্ত, আপনি দীর্ঘ 20, 30, 40, 50 বছর ধরে বা 100 বছর ধরে আপনার বাপ দাদার পৈতৃক সম্পদ হিসেবে আপনার সম্পদ দখল করে রয়েছেন। হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলল, হুজুর বা ভাই, এই জমিটা তো আমার বাবা কিনছে, তাহলে আপনি কেন দখল করছেন? তাহলে আপনি কি বলবেন? যে ভাই ঠিক আছে, আপনার জায়গা আপনি নিয়ে যান, তাই বলবেন? না চ্যালেঞ্জ করবেন?
চ্যালেঞ্জ করবেন না যে ভাই আমার তো ডকুমেন্টস আছে, আমার বাবা দাদার পৈতৃক সম্পত্তি আমি 50 বছর ধরে দখল করে আছি, আর তুমি হঠাৎ করে এসে বলতেছো এটা তোমার নয় আমার, তোমারটা সঠিক নয় আমারটাই সঠিক। তাহলে ভাই তোমার একটু দলিল চাই ভাই, কি দলিল তোমার কাছে আছে? আমি 50 বছর ধরে দখল করে আছি, কেউ আসলো না আমার সামনে, আর আজকে তুমি বলছো তোমার। ঠিক আছে ভাই আমি দিয়ে দিব, আমি কারোর সাথে ফিতনা ফাসাদ পছন্দ করি না, কিন্তু তুমি দলিলটা দেখাও। কি বলবেন না? আল্লাহ বলেন কল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। দুনিয়ার মানুষেরা, this notice only for believers, not for disbelievers or non-Muslim who stand this world, a female or female, young or adult or student, to believers of this world. This notice only for believers. Ayat Sharif number 111 in Suratul Baqarah, the part of 1, so number 2 in Quran Sharif Madaniyah. It's speaking of Allah Pak. Ayat Sharif number 64 in Suratul Naml at the part of 20 and Surah number 27 in Quran Sharif Makkiyah. May Allah speaking, Qul hatu burhanakum in kuntum sadiqin. আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআন আজকে নাজিল হয় নাই, আমার কোরআন নাজিল হয়েছে প্রায় 1450 বছর আগে। আজকে তুমি নতুন কথা যদি বলতে চাও, তোমার কথা যদি সত্য হয়, তুমি বলছো যদি কোনো বিষয়কে বেদাত বলতে চাও, তাহলে বেদাত বলতে গেলে মুখের কথা বললে হবে না, আমার কোরআন থেকে দলিল দাও। যদি হালাল বলতে চাও দলিল দাও, হারাম বলতে চাও দলিল দাও, জায়েজ বলতে চাও দলিল দাও, নাজায়েজ বলতে চাও দলিল দাও, আছে বলতে চাও দলিল দাও, নাই বলতে চাও দলিল দাও, হক বলতে চাও দলিল দাও, বাতিল বলতে চাও দলিল দাও। ইন কুনতুম সাদিকিন। If you can believers, awliya awliya, Allah wala, if you can believers, mumin, muttaqi, Allah wala যদি দাবি করো, সত্যবাদী যদি দাবি করো, যদি তোমরা বলো আমি সত্যবাদী আল্লাহওয়ালা, তাহলে তোমার মুখের কথা চলবে না, কোরআন সুন্নাহ থেকে দলিল দিতে হবে। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 111 নম্বর আয়াত, মদিনায় অবতীর্ণ আয়াত। এই আয়াতকে খণ্ডন করার জন্য নতুন কোন আয়াত আর নাজিল হয় নাই। মক্কার আয়াতের বিপরীত অর্থে মদিনায় আয়াত নাজিল হতে পারে, কিন্তু মদিনার আয়াতের বিপরীত আর কোনো আয়াত নাজিল হওয়ার সুযোগ। তাহলে কোরআন শরীফের 20 নম্বর পারা 27 নম্বর সূরা সূরাতুন নম্বরের 64 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে দিলেন যদি সত্যবাদী হও দলিল পেশ করো। তাহলে আমাদের দলিলের দরকার আছে কিনা? আপনারা যুগে যুগে পৃথিবীর মানুষ যারা সত্য ইসলাম মেনে এসেছিলেন, যুগে যুগে সাধারণ মানুষ ভুল করেছে, কিন্তু ইসলাম যারা মানার দাবি করেছে, মৌলবী, মুন্সি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওয়ালি আউলিয়া, তারা কিন্তু ইসলাম বিরোধী কোনো কাজ করে নাই। যুগ যুগ ধরে মানুষ ভুল করেছে, ভুল সংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল আলাইহিস সালাম নিষ্পাপ মাসুম নবীদেরকে পেশ করেছেন। দুনিয়াতে নবী রাসূল এসেছেন, সারা দুনিয়ার মানুষ তাদের বিরুদ্ধে চলে গেছে, তারপরেও নবী রাসূল তাদের উপর জুলুম করেন নাই, কিন্তু তাদের এই দুনিয়াবি স্বার্থের দুনিয়ার ধান্দাপূর্ণ কাজের সাথে তারা কখনো আপোষও করেন নাই। এই কথা কি বোঝেন?
পৃথিবীর কোনো নবী রাসূল, কোনো দুনিয়াবিক স্বার্থান্ধ যারা, তাদের সাথে আপোষ করেছে? শ্রেষ্ঠ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীতে আসলেন, তাকে আপোষ করার জন্য প্রস্তাব দেওয়া হলো, পয়গাম দেওয়া হলো। আপন চাচা আবু তালিবের কাছে পয়গাম দেওয়া হলো, পুরা চাচাদের পক্ষ থেকে, আবু জাহাল, আবু লাহাব, উকবা, সাইবা, মুগিরা, যত গোষ্ঠী আছে, যারা সবচেয়ে বড় মাপের সেই সময়ের কুলের কৌলিন্যের ভারে ভারাক্রান্ত, বংশের আভিজাত্যের গৌরবে গৌরবান্বিত, যারা নিজেকে এমন মনে করত যে আমার চাইতে উত্তম আর কেউ নাই, নাউজুবিল্লাহ, এত কঠিন মানুষ ছিল, যারা শুধুমাত্র নিজেকেই ভাবত যে আমি একজন বড় কিছু, অন্যের ভাবনাটা তাদের কানে থাকতো না। জানা ছিল 360টি মূর্তির পূজারী। আজকে পৃথিবীর মানুষ বলে যে আবু জাহেল, আবু লাহাব বা ওই গোষ্ঠীর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টক্কর হয়েছে নেতৃত্ব নিয়ে। নাউজুবিল্লাহ, এই চূড়ান্ত ধান্দাবাজ মিথ্যাবাদী। নেতৃত্ব নিয়ে আমার নবীর সাথে তাদের ঝগড়া হয়নি, ঝগড়া হয়েছে ইসলাম নিয়ে। तारा मान तो कबीले कबीले ताबूता खुदा था, किसी का हुबुल था, किसी का सफा था, किसी का स्टार था, किसी का अमुन था, हर हर घर में हर हर मोहल्ला में नया नया खुदा था। तारा मान तो नया नया खुदा, प्रतिदिन खुदार जन्म दित, प्रतिदिन एक করে খোদা তৈরি হতো। কোনোটা বিদ্যা দেবী, কোনোটা অমুক দেবী, কোনোটা গানের দেবী, কোনোটা দুনিয়াতে লাভের দেবী, কোনোটা কবরে লাভের দেবী, কোনোটা আখিরাতে লাভের দেবী। এক একজনের এক এক রকমের মান দিয়ে তারা দেবী মূর্তি তৈরি করত। এইটা ছিল। এর বিপরীত কথা বলতে গিয়ে আমার নবীর সাথে তাদের ফিকশন হলো। আমার আখেই নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ জোরে বলেন। এট ফার্স্ট, সর্বপ্রথম যে নবীজির দাওয়াত, এই দাওয়াতের ক্ষেত্রেও বাংলার ধর্মের নামে রাজনীতিবিদরা, 2 নম্বর লোকেরা, যারা এক এক সময় এক এক গ্রুপে দৌড়ায়। বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপির কোলে উঠে আওয়ামী লীগে কয় এরা বেঈমান, আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বিএনপি লাত্তি মেরে কয় ওরা বেঈমান, তোমাদের সাথে আসি, আমাদের একটু টেকনোক্রেট মন্ত্রী বানিয়ে দাও। হ্যাঁ, একটু চিন্তা করুন তো, এরা কি আল্লাহ পাওয়ার জন্য দৌড়াচ্ছে? দুনিয়ার মানুষকে আল্লাহ দিবে এরা? এরা দুনিয়ার ধান্দা, মাল কামায়ের ধান্দা, দুনিয়াবিক স্বার্থ হাসিলের জন্য ধর্মের লেভেল পড়েছে। এদের চাইতে 1000 গুণে ভালো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা। কারণ দুনিয়ার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যে কোনো মুহূর্তে কলেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যাবে, কিন্তু এরা হাজার হাজার লাখ লাখ জান্নাতি মানুষকে ধর্মের নামে অধর্ম শিখায় দিয়ে, হালাল হারাম উল্টা পাল্টা করায় দিয়ে, কোরআন হাদিস অস্বীকার করায় দিয়ে, ধর্মের লেভেল ধরে নিজেরা তাদের সমস্ত কোটি কোটি ভক্তদেরকে নিয়ে জাহান্নামী হবে। ফিরে আসার সুযোগ খুবই কম। যে ব্যক্তি গুনাহকে গুনাহ মনে করে, সেই ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসার সুযোগ যে কোনো মুহূর্তে আছে। আর যিনি বলেন আমার এটা ইসলামী গুনাহ, এটা গুনাহ নয়, এটা করলে ইসলাম হয়, ও মৃত্যু পর্যন্ত ওটা থেকে ফিরে আসার সুযোগ নাই। সে তো ইসলাম মনে করছে। একটা মদখোর মদ খাচ্ছে, যা দেখেন আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মদের বারে গিয়ে মদ খাচ্ছে। ওই মদারুকেও জিজ্ঞাসা করুন, মদারু ভাই তুমি মদ খাচ্ছ কি এটা? কয় ভাই এটা হারাম। কি বলেন? আমি বিপদে আছি ভাই, আমি ড্রাগ অ্যাডাপ্টেড হয়ে গেছি, আমি বিপদে রয়েছি, তবে আমি চেষ্টা করছি কি করে ফিরবো। ফিরতে যদি সে নাও চায়, তবুও সে কোনোদিন বলবে না মদ হালাল জিনিস। কি বলবে? এই ব্যক্তিরা যদি কোনোদিন একজন হক্কানি ওলির সোহবত পেয়ে যায়, হক্কানি আল্লাহ ওয়ালার সোহবত পেয়ে যায়, তার চেহারার দিকে তাকায়, তার গুনাহগুলি মাফ হয়ে যাবে। সে তওবা করবে, ফিরে আসবে। আল্লাহ বলেন যে তওবা করে ফিরে আসলো, তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে গুনার জায়গা আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিব, অল্টারনেট করে দিব। বাদদালতু, পরিবর্তন করে দিব। আল্লাহর কোরআন, বাদদালতু, আমি আল্লাহ পরিবর্তন করে দিব। আল্লাহ বলেন সাইয়্যাতিহিম, তাদের সমস্ত সিনার যত গুনাহ রয়েছে সব গুনাহগুলি
হাসানাত, নেকি দিয়ে। তাহলে একটা মদারু, একটা ঘুষারু, একটা জানাকার, একটা ব্যভিচারকারী, একটা চোর, একটা ডাকাত, একটা কাফের, একটা মুশরিক, একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা নাসারা, এমনকি আমার একটা নাস্তিক, সেও ফিরে এসে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ ধরার সুযোগ রয়েছে। কিন্তু যেই মানুষটি বলবে, ও ভাই মৌলবী আপনি মাথায় টুপি দিয়া মদ খাচ্ছেন কেন, ও যদি বলে ভাই আপনি বুঝবেন না এটা ইসলামী মদ, বলুন তো মদের আগে ইসলাম লাগায় যে মদ খায়, এ কি ফিরে আসার আর সুযোগ আছে? মদকে হালাল বানাই দিল। আল্লাহর কোরআন বলে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়াতে যখন চলবে ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাকি হতেই পারে, তোমরা টেনশন করো না। ভুল ত্রুটি যদি হয়ে যায় ভুল স্বীকার করে ফিরে আসো, কিন্তু তোমার জানার ভিতরে হালাল হারাম মিক্সার করো না। কার কথা এটা? পবিত্র কোরআন শরীফ সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা ১ম নম্বর পারা ৫ম নম্বর রুকু ৪২ নম্বর আয়াত। মদিনায় অবতীর্ণ সূরা। এই আয়াত খণ্ডন করার জন্য কিয়ামত পর্যন্ত আর কোনো আয়াত আসবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, ডোন্ট মিক্সার করো না। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ভিতরে? ভালো এবং মন্দ, হালাল এবং হারাম, জায়েজ এবং নাজায়েজ। হালাল হারাম, হালালটা হালাল পথে চলবে, হারামটা হারাম পথে চলবে। মদ মদের রাস্তায় চলবে, দুধ দুধের রাস্তায় চলবে। যে ব্যক্তি মদ খাইবে তোমরা বলে দাও মদ হারাম, দুধ খাওয়া হালাল। যিনি হালালের পক্ষে তিনি দুধ পান করবেন, পানি পান করবেন, আর তিনি হারামের পক্ষে তিনি মদ খাবেন। হারাম যে করলো সে আল্লাহ যদি মাফ না করে জাহান্নামে চলে যাবে, আর হালাল যে করলো সে আল্লাহ পাক দোয়া করলে জান্নাতে চলে যাবে। বলে দাও, দুইটা লাইন থাকলো, কে কোনটা করতে চাও? এটা করা নিষেধ, এটা করা আল্লাহর হুকুম। এই পর্যন্ত কোরআন বলল। তাহলে যারা খারাপ মানুষ তারা খারাপ পথে থাকলো, ভালো মানুষ ভালো পথে থাকলো। কিন্তু যদি আপনি মদ আর দুধ মিক্সার করে ফেলেন, আসুন ভাই ইসলামী মদ, তাহলে মানুষ দুধ খাওয়ার নাম করে সে মদকে হালাল মনে করে খেয়ে ইমান ছিনিয়ে আসলো, ইমানটা দিয়ে কাফের হয়ে বিদায় হবে। কথা কি বোঝেন আমার? একটু কি বুঝে আসে? আমি আসলে অসুস্থ, কারণ সে কষ্ট করে সেই সিলেট থেকে তো পুরা রাতই পাই, রাত দ্বিপ্রহর হয়ে গেছে। এই সিলেট থেকে আসছে, রাস্তার মধ্যে জ্যাম ছিল। তো আমি শুধু আপনাদেরকে এইটুকু বলতে চাচ্ছি যে হালাল আর হারাম তার লাইনই আলাদা থাকবে। তাহলে যিনি হারাম কাজ করছেন তিনি একদিন না একদিন বুঝতে পারবে যে আমি হারাম করেছি, আমি হালাল পথে যাইনি। হারামটাকে সে ছেড়ে দিয়ে হালালটা ধরার একটা সুযোগ থাকলো, চান্স। ঠিক না? যখন হালাল হারাম মিক্সার হয়ে যাবে তখন মদ আর দুধের মধ্যে পার্থক্য থাকবে না। মানুষ মদকে দুধ মনে করবে, দুধকে মদ মনে করবে। তাহলে কি হলো? হালাল হারাম উল্টো পাল্টা হলে কোরআন অস্বীকার হলো, ইসলাম অস্বীকার হলো। লোকটার ইমান গেল, খাইলো অপবিত্র জিনিস, আর মনে করলো আমি ভালো কাম করলাম, তাই না? কি করলো? মনে করলো ভালো কাম। আসলে কি ভালো? এইটা হলো সমস্যা। আল্লাহ বলতেছেন,
ওয়ালা তালবিসুল হক বিল বাতিল। এ মুমিনেরা, এ মুসলমানেরা, এ মুমিনেরা, এ দুনিয়ার আলিমেরা, ওয়ালিরা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুফাসসিরে ইবলিস। আসলে কোরআনের তাফসীর করছেন না, আপনি ইবলিসের তাফসীর করছেন। কোরআন সামনে নিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলছেন, কোরআন সামনে নিয়ে মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে কোরআন বিরোধী নবীর দুশ্মনী করে নিজেকে দুনিয়াতে জাহির করতে যাচ্ছে। আল্লাহ বলতেছেন তুই কি করতেছিস? তুই সাধারণ মানুষগুলিকে ফাঁকি দিলি, আমাকেও ফাঁকি দিবি? সাধারণ মানুষ তো বুঝলোই না। বাপরে, 22 তলা টুপি পড়ছে হুজুর, তার কি রং আর কি চোং। তাও টিভির পর্দায় আসার আগে ভালো করে মেকআপ করে, নায়ক নায়িকা যেরকম মেকআপ করে, কথা কয় না কি, নায়ক নায়িকা যেভাবে মেকআপ করে তার চেয়ে বেশি মেকআপ করে মুন্সিরা নিজের চেহারা মহিলাদের কাছে তুলে ধরার জন্য। দেশ বিদেশের মহিলা দেখবে, যদি পছন্দ না করে তাহলে তো আবার ওয়াজ শুনবে না। উদ্দেশ্যটা কি? আল্লাহকে পাওয়া? উদ্দেশ্য দুনিয়ার মানুষকে দেখানো, মহিলা দেখুক পুরুষ দেখুক। আমার আল্লাহ বলেছেন মহিলা পরপুরুষের দিকে চোখ পড়লে হাইটা লো করো। আর এই বলতেছে ও মহিলা আমি তো ভিডিও দিয়েই দিলাম, প্রজেক্টর তো দিয়েই দিলাম, হাই করে দেখো, আল্লাহ যা কই কুক। বলেন কোরআন সামনে নিয়ে যে কোরআনের তাফসীর, এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির না আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন নয়, মুফাসসিরে ইবলিস। একে তো মুফাসসিরে কোরআন বলা যাবে না। মুফাসসিরে কোরআন যে বলবে সে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দেবে। কি করে মুফাসসিরে কোরআন হলো? কোরআনের মুফাসসির কাকে বলা হয়? যেই ব্যক্তির মধ্যে কমের পক্ষে 19টি জ্ঞান থাকবে। 19টা 19 প্রকার জ্ঞানের মধ্যে প্রথম জ্ঞান কোরআন শরীফের কোন আয়াত নাসেখ কোন আয়াত মানসুখ জানতে হবে, কোন হাদিস নাসেখ কোন হাদিস মানসুখ জানতে হবে, কোরআন শরীফের কোন সূরা কোন সময় নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপট জানতে হবে। তাকে জানতে হবে আমার আল্লাহর কোরআনের ব্যাকরণগত কোন কোন ব্যাপার আছে, এক্সেপশনাল ব্যাপার রয়েছে, সেগুলি জানতে হবে। কোরআন শরীফের সর্বোপরি 19টি জ্ঞানের ভিতরে মধ্যে থেকে লাস্ট জ্ঞান হলো তার ইলমে লাদুন্নি থাকতে হবে। আমি কোরআনের তাফসীর করতে গিয়ে যদি তাফসীরের রায় হয়ে যায়, আল্লাহর হাবিব বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফিল বুখারী মুসলিম মান তাবাওয়া, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যে ব্যক্তি নবীর উপর একটা মিথ্যা অপবাদ দিল অথবা কোরআন শরীফের তাফসীর তার নিজ ইচ্ছা মতো করলো, তাফসীর বিল রায়, আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে থেকেই যেন সে মনে করে সে জাহান্নামী হয়েছে। আজকে যত তাফসীর হচ্ছে তার ধরেন তো 19টা জ্ঞান, 4টা জ্ঞান আছে কিনা? এটা পাইকারি বাতিল কোম্পানির তাফসীর করতেছে। যারা জামাতি তারা মওদুদির তাফসীর নিয়ে ব্যস্ত, যারা তবলিগি তারা জাকারিয়ার তাফসীর নিয়ে ব্যস্ত। কি কথা করছেন না কেন? আমি ভুল বলছি? যারা তবলিগি সহযোগী তবলিগি তারা জাকারিয়া হচ্ছে আর বেটা বেটা ইলিয়াস আর জাকারিয়ার তাফসীর। যারা বাংলাদেশে হেফাজতি কওমি খারেজি, ওদের খারেজি দেওবন্দি যত তাফসীর সেগুলো তাফসীর। কথা বলেন না কেন? একমাত্র হাক্কানি আল্লাহর ওলিগণ, আমার আল্লাহ এই জন্য বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তুমি হেদায়েত পাইতে চাইলে হবে না। আমি বলেছি যেই মানুষগুলি এমন ভাবে কোরআনের তাফসীর করেছে যেটা তার কোনো দলের স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থ নয়, দুনিয়ার স্বার্থ নয়, অর্থের স্বার্থ নয়, এক রাতে 1 লাখ টাকা কামাইয়ের স্বার্থে নয়, আমার আল্লাহ বলতেছেন এমন ভাবে সে তাফসীর করবে যে তাফসীরটাতে আমি আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করব। আল্লাহ কোন তাফসীরে খুশি হয় ভাইজান? যেখানে নবীকে আমাদের মতো বলা হয়, বড় ভাইয়ের মতো বলা হয়, মাটির মানুষ বলা হয়, যেখানে আল্লাহ মিথ্যা বলতে পারে বলা হয়, যেখানে আল্লাহ ষড়যন্ত্র করে বলা হয়।
কোন তাফসিরে আল্লাহ খুশি? আল্লাহ তো কি সুন্দর করে বলে দিলেন। দুনিয়ার মানুষ তাফসির তো করছ, বারবার আমার কাছে হেদায়েত চাচ্ছ। কোরআন শরীফের সূরা ফাতিহা, যেই সূরা ফাতিহা পড়লে সমস্ত আসমানি কিতাব পড়ার সওয়াব পাওয়া যায়। এই জন্য কিয়ামত পর্যন্ত 114টি সূরার কোন সূরা সূরা ফাতিহার জায়গায় সেটিং করতে পারবে না। কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজও পড়তে চাইলে তার মধ্যে সূরা ফাতিহা থাকবে, থাকতেই হবে। ইমামের পিছে হলে ইমাম সবার পক্ষ থেকে পড়বে, আর ইমাম সারা হলে সে একা যদি হয় সে পড়তেই হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ বুঝাইলেন নামাজের ভিতরে, প্রত্যেক নামাজের ভিতরে আমার কাছে তুমি দোয়া করছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আমার আল্লাহ, আমরা সকলে আপনার গোলাম, আপনি হেদায়েতের সঠিক রাস্তায় আমাদেরকে কবুল করুন। কি দোয়া হচ্ছে না? এই সূরা তো কাদিয়ানীরাও পড়ে, কেন তারা ফিরতে পারছে না? সূরা ফাতিহা কি কাদিয়ানীরা নামাজের মধ্যে পড়ে না? কেন ফিরতে পারছে না? ও মুসলমান, ততদিন ফিরতে পারবে না যতদিন পর্যন্ত কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীর তাফসিরে বাদ দিয়া নিউট্রাল ভাবে আল্লাহ এবং নবীকে মানার চেষ্টা না করবে, ততদিন ওরা কিয়ামত পর্যন্ত পড়বে আল্লাহ আমাকে হেদায়েত দেন। আল্লাহ কয়, তুই তো তোর উস্তাদকে নিয়েই ব্যস্ত, তুই তো আল্লাহ এবং নবীকে চাস না। যদি চাইতিস তাহলে ওই ওলিদের কাছে যাইতিস, যেই ওলিদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। এই দোয়া তো সবাই পড়ে। 5 ওয়াক্ত নামাজ তো কোনো গ্রুপে নাজায়েজ নয়, সব গ্রুপে ফরজ। কথা কন না? কাদিয়ানীরা ফরজ মনে করে। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত সব রকমগুলো কাদিয়ানীরা ফরজ মনে করে, শিয়ারা ফরজ মনে করে। আমরা আহলে সুন্নাতুল জামাত আমরা ফরজ মনে করি। দুনিয়ার ওহাবি ফরজ মনে করে, দুনিয়ার তাবলিগি ফরজ মনে করে, দুনিয়ার খারেজি ওহাবি তা ফরজ মনে করে, জামাতিরা ফরজ মনে করে। রোকনগুলি ফরজ, সবাই ফরজ মনে করে, সবাই নামাজ পড়ে। নামাজের ভিতরে সব গ্রুপিত বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে হেদায়েত দেন। কি চাচ্ছে না? প্রত্যেক দিন প্রতি রাকাতে, দিনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কমের পক্ষে 17 রাকাত ফরজ নামাজ। কথা কন না কেন? কত? 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, এটা থাকবেই। কি ভাই? তাহলে 20 রাকাত প্রতিদিন কমের পক্ষে ফরজ নামাজ তো পড়তেছে। বাতিল কোম্পানিরা সুন্নত বাদ দিল, ফরজ তো তরক করে না। তাহলে ফরজ নামাজ 20 রাকাত প্রতিদিন পড়ছে, এবং প্রত্যেক রাকাতেই সে বলতেছে আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, সিরাতাল মুস্তাকিমের উপরে সঠিক রাস্তায় আমাদের হেদায়েত দেন। কিন্তু সে তার 2 নম্বরই ছাড়তে পারছে না। কেন? কেন ছাড়তে পারছে না? কারণ সে তার নিজের দলের দলীয় স্বার্থের নেশায় নেশাগ্রস্ত তফসির করে ওই মোতাবেক নিজেও চলছে, তার ভক্তদেরকেও চালানোর অপচেষ্টা করছে। আল্লাহ কয়, তুই কি করছিস? তুই তো তোর দল নিয়ে ব্যস্ত, তুই তো আমাকে নিয়ে ব্যস্ত না। এখানে আপনারা এসেছেন কোন দল করার জন্য? ডক্টর আশরাফ সিদ্দিকী মানার জন্য? আল্লাহর কসম, ডক্টর আশরাফ সিদ্দিকীর ভিতরে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ পাইলে, যদি কোরআন সুন্নাহর ডকুমেন্টস হয়, তবে শয়তানের ধোকায় পড়বেন না। আবার শয়তানকে ধোকাও দিবে যে এটা কি কাম হলো। আগে চ্যালেঞ্জপূর্ণভাবে আপনি আমাদের সাথে মোকাবেলা করবেন যে আপনি যেটা শয়তান মাথায় ঢুকে দিল, যেটা বাতিল কাজ, এটা কি আসলে শয়তান ঢুকায় দিছে নাকি আসলে ইসলামী শরীয়ত সম্মত বাতিল কাজ? এটা কমপ্লিট কন্ট্রোল করে যদি আমাদেরকে বুঝিয়ে এখান থেকে চলে যেতে পারেন, আমি আপনাকে কনগ্রাচুলেশন জানাবো যে ভাই তুমি সত্য পথে আছো। আমি সবাই সহ আমার দেশ বিদেশের লাখ লাখ মুরিদ সহ আপনার বায়াত হয়ে যাব।
আমার টেনশন নেই। আমি আমার আল্লাহকে মানতে চাই, দুনিয়ার কাউকে নয়। আমার নবীকে মানতে চাই, আল্লাহ মানতে বলেছেন তাই। হক্কানি ওলিদেরকে মানতে চাই, আল্লাহ মানার আদেশ করেছেন তাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অর্ডার তিনটাই আল্লাহর। কয়টা? আমাকে মানো, আমার নবীকে মানো। আল্লাহ এবং নবীকে মানার মতো মানে যারা, দুনিয়ার স্বার্থে বাঁকা হয় না, দলের স্বার্থে অন্ধ হয় না, হালাল হারাম উল্টা পাল্টা করে না, দুনিয়াতে কোনো ব্যক্তি স্বার্থে নিজের ইসলাম প্রচার করে না, নিজেকে জাহির করার জন্য নয়, কারো কাছে বাহাবা পাওয়ার জন্য নয়। কেউ মারতে চাইলো, ধরতে চাইলেও তবুও সে কোনোদিন সত্য বলা বন্ধ করে না। এমন হক্কানি আলেম যিনি ইচ্ছা করে হারাম কাজ করবেন না, ইচ্ছা করে ছবি বিরু টিভির মধ্যে ঢুকবেন না, ইচ্ছা করে মহিলার সাথে বেপরদা হইবেন না, ইচ্ছা করে ধর্মের নামে রাজনীতি করবেন না, খেলাফত নীতি ভুলে যাবেন না, ধর্মের নামে হরতাল, লং মার্চ, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন করবেন না। এমন একজন হক্কানি ওলির আমর, তাদেরকে মেনে নাও। এই অর্ডার আমার আল্লাহর। It's order of our Allah. Oh, believers of this world, this notice is only for believers, not for believers or non-Muslim who is in this world, if male or female, young or adult or student, or believers of this world, who obey and loves my ulil amri minkum as well as for like he loves my Rasul Pak Sallallahu Alaihi Wasallam and obey him. And who obey my Rasul Pak Sallallahu Alaihi Wasallam and loves him, as well as like he obey me, loves me. It's speaking of Allah Pak, ayat Sharif number 59 in Surah An-Nisa at the part of 5, Surah number 4 in Quran Sharif Madaniya. My Allah speaking, Ya ayyuhal ladina amanu, oh believers of this world, this notice only for believers. Hey mu'minera, mu'minera, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক হও, যুবতী হও, বৃদ্ধ হও, বৃদ্ধা হও, যে কোনো ব্যক্তি হও, শিশু হও, যার মধ্যে বুঝ আছে। ও বিলিভার্স অফ দিস ওয়ার্ল্ড, বিরোধী দল, সরকারি দল, দুনিয়ার আমেরিকার মানুষ, আফগানিস্তানের মানুষ, পাকিস্তানের মানুষ, পৃথিবীর মানুষ, বাংলার মানুষ, এক কথায় সারা পৃথিবীর হুইস্ট ইন দিস ওয়ার্ল্ড, যারাই যেখানে বাস করছো, যদি তুমি বলো আমি মুমিন, যদি তুমি আমি বলো মুমিন, যদি বলতে চাও আমি মুমিন, আল্লাহ বলেন আমার অর্ডার আতিউল্লাহ, আমাকে মেনে নাও, আতিউর রাসূল, আমাকে মানার জন্য আমার নবীকে মেনে নাও, ওয়া উলিল আমরি মিনকুম, হক্কানি ওলিদেরকে মেনে নাও। আদেশটা কার? আল্লাহ আদেশ করেন আল্লাহকে মানার জন্য। কি বলেন ঠিক না? আল্লাহর আদেশ মানার জন্য আল্লাহ আদেশ করলেন। আল্লাহর আদেশ মানে কি? এখন আল্লাহর প্রথম আদেশ আমার নবীকে মানো। নবীকে মানা কি? আচ্ছা, এর পরবর্তী 3 নম্বর আদেশ আমার উলিল আমরকে মানো, হক্কানি ওলিদেরকে মানো, যারা কোরআন সুন্নাহর পক্ষে কাজ করছে। এটা কি? তাহলে আপনি আল্লাহ মানবেন আর নবী মানবেন, পীর সাহেবের দুশ্মনী করবেন, তাহলে কোরআনই তো মানলেন না। কোরআন তো মানলেন না আপনি, আপনার দলের পূজা নিয়ে ব্যস্ত। আপনি ভালো করে জানেন, কোন হক্কানি ওলি যদি দুনিয়ার মানুষ মেনে নেয়, ওই মানুষটার কাছে একটা আয়না চলে যাবে, আর ওই আয়নার মধ্যে ধরা পড়বে আমার 2 নম্বরই, আমার দলের স্বার্থের 2 নম্বরই। এই লোকগুলি সবাই যদি ওলি হয়ে যায়, সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ ওয়ালাদের পক্ষে চলে যায়, তাহলে একটা মানুষও আমাদের কাছে আসবে না, আমাদেরকে সিসি করবে। আমরা দুনিয়ার মানুষকে ধর্মের নামে ধোকা দিচ্ছি, মদকে মদ না রাখে ইসলামী মদ বানাচ্ছি, টিভিকে টিভি না রাখে ইসলামী টিভি, কওমি টিভি, মুসলিম টিভি চালিয়েছি, দুনিয়ার যত উল্টা পাল্টা সব আমরা করেছি। এখন এই মানুষটা যদি হক্কানি ওলির সোবত পেয়ে যায়, এ তো আমাদেরকে 2 নম্বর ভাববে, ধর্মের নামে অধর্মের কাজকারী, বেঈমান মনে করবে। কাজে এইগুলি বন্ধ করার জন্য যারা হক কথা বলে ওদেরকে বন্ধ করো, যারা সত্য কথা বলে তাদের কাছে যেন মানুষ যেতে না পারে, স্টপ করো। ওদেরকে ভণ্ড বলো, ওদেরকে বিতর্কিত বলো, ওদেরকে দুনিয়ার সবচেয়ে নিম্নমানের মানুষ মনে করো। তাহলে যারা জ্ঞানী নামের মূর্খ, জ্ঞান পাপী, হাজার গুনার মধ্যে লিপ্ত, ওই ধরনের মানুষগুলোকে শয়তান ধোকা দিয়ে বলবে ঠিক কইছে, এই হুজুরি ঠিক আছে, তুই আর নেংটি ধর। কারণ শয়তান তো বলছে ধর্মের নামে অধর্ম কাজ করাবো আর এদেরকে জাহান্নামে নিয়ে যাবো, তুই আর নেংটি ধর, ঠিক কইছে। শয়তান রং লাগাই দেবে। শয়তান কি লাগাই দেবে? وَمَن يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ
নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। কি বললেন আল্লাহ দেখছেন? আগের আয়াতের তো অর্থ কমপ্লিট হয়নি এখনো। এখানে কি বললেন? সূরা যুখরুফ 36 নম্বর আয়াত। ও মান মানে যে বা যারা ইয়াসু অতিবাহিত করে জীবন। অর্থের ভুল হলে বাতিল কোম্পানির আমার টুটি চিপে ধরবেন, অসুবিধা কি? ঠিক না? ও মান যে বা যারা ইয়াসু অতিবাহিত করে জীবন আন জিকিরির রহমান। জিকির মানে জিকির, রহমান মানে আল্লাহ। যারা আল্লাহর জিকির সারা জীবন অতিবাহিত করে। দেখুন তো বাতিল কোম্পানিগুলোর কি জিকির আছে? এ মুসলমান, আল্লাহ বলেন জিকির সারা যাদের জীবনটা অতিবাহিত হয়, ও মৌলবি হোক মুন্সি হোক দুনিয়ার বড় কেউ হোক না কেন, নুকাইয়িদ লাহু শাইতান, আল্লাহ বলেন আমার কুদরত থেকে ঘোষণা দিলাম শয়তান ওকে কাবু করে ফেলে। শয়তান ওর কলবের উপর বসে মাস্টারি করে। কি করে? শয়তান প্রভু সাজে, আমি মাস্টার, তুই মদ খা, তবে ইসলাম লাগাই দি। তাহলে মদারু সে তুই খারাপ বেশি হই। মদারু মদ খাইছে, একদিন ফিরে আসবে, কিন্তু তুই আর কিয়ামত পর্যন্ত ফিরতে পারবি না। তোকে আমি ফুটবলের মতো খেলাবো খালি। কারণ শয়তান তো ওয়াদা করেছে আল্লাহর কাছে, এবং আল্লাহ ওয়াদা করেছে। শয়তান ওয়াদা করেছে আল্লাহ একজনকেও জান্নাতে যেতে দেবে না ইবলিস। আল্লাহ কয় আমিও ওয়াদা করছি আমার সত্যিকারের আল্লাহওয়ালা তোকে লাত্তি মেরে দিবে, তোকে গ্রহণ করবে না। আর যারা তোর মার্কা, আল্লাহ মানি নবী মানি না, নবী মানি নবীর আদেশ মানি না, আল্লাহ মানি আল্লাহর আদেশ মানি না, এই মার্কা যারা হাব্বালা জুব্বালা পাগড়িওয়ালা টুপিওয়ালা, এগুলা তোর মার্কা। কি মার্কা? ওই মার্কা। কারণ তুই বললি যে আমি আল্লাহ মানি, ইবলিস বলেনি আল্লাহ মানি, কিন্তু আল্লাহ বলে আদমকে সেজদা কর, ওই না, তা করবে না ইবলিস। কি হলো বলেন? আল্লাহ মানে, কিন্তু আল্লাহর আদেশ। এখনকার ভাইরা কি করছে? আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে, কোরআন আর হাদিস যথেষ্ট। কেউ কেউ করছে খালি কোরআন মানতে হবে। মাশাআল্লাহ আল্লাহ মানে, কিন্তু আল্লাহ বলেছেন উলিল আমর মানো, কয় পীর ধরা শিরক। আল্লাহ বলেছেন দরুদ সালাম পেশ করো, আমি আল্লাহ নিজে দরুদ পেশ করি আমার নবীর উপর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ বাণী আমার নয়, দুনিয়ার কোনো পীরের নয়, কোনো বাপের নয়, এ বাণী আমার আল্লাহর। It's speaking about Al-Pak ayat Sharif number 56 in Surah Al-Ahzab at the part of 22 and Surah number 33 Quran Sharif Madaniyya. My Allah speaking of believers of this world. This note is only for believers, not for believers or non-Muslim who is in this world. Oh believers of this world. আল্লাহ বলতেছেন আমি অর্ডার ক্রিয়েট করছি, তোরা দরুদ পড়িস কি না পড়, তোর ঠ্যাং তুই ভাঙবি, আমার যায় আসে না। তবে আমার নবী কত পাওয়ারফুল নবী আমি বানাইছি দেখ। আমি সৃষ্টি করেছি নবীকে, আমি নিজেই দরুদ পেশ করি। বলে দিলাম দুনিয়ার কোন কাফের মুশরিক দরুদ না পড়লে আমার নবীর ঠেকা নাই। আল্লাহ কি কথা বললেন? স্পিকিং অফ আল্লাহ, কারো বাপের গল্প নয় এটা। এবং কনফার্মেশন, ডবল কনফার্মেশন, যেখানে আল্লাহ একটা কথা হ্যাঁ বা না বলে সেটা ফরজ, বা হ্যাঁ বললে ফরজ হয়, না বললে হারাম হয়। সেখানে আল্লাহ কি করছে? ইন্নাল্লাহ, নিশ্চয় 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 আমি আল্লাহ, ও মালাইকাতাহু, এবং তার ফেরেশতা। দেখছেন ফেরেশতাদের, ওই ফেরেশতাগুলোকে আল্লাহর সাথে সম্পর্ক। কেন মালাইকা বললেই তো আল্লাহর ফেরেশতা মনে হয়? ফেরেশতা কি কারো বাপে? কার? কিন্তু আল্লাহ হু জমির লাগাই দিলেন কেন? মালাইকাতাহু। কথা কি বুঝতেছেন? মালাইকাতাহু, এখানে একটা কিতাব রাখা আছে বা কলম রাখা আছে, কার বোঝা যাচ্ছে না। কিন্তু এরকম তো নয়, আল্লাহর ফেরেশতা মানে তো জানি সব, ফেরেশতা মানে আল্লাহর। কিন্তু আল্লাহ পাক এবার এজাফত লাগাই দিলেন মালাইকাতাহু, আল্লাহর ফেরেশতা। কালামু জাইদিন, কিতাবু জাইদিন, জাইদের কিতাব। আল্লাহ বলছেন আমার ফেরেশতা যারা, আমি তো পেশ করি, আর আমার লক্ষ কোটি রহমতের ফেরেশতা একজনও বাদ নাই, সবাই আমার উপর দরুদ পেশ করছেন, করতেই থাকবেন।
কি ফোর্স, কি ফোর্স আল্লাহ দিলেন। সূরা আহজাবের 36-56 নম্বর আয়াত, ফোর্স দিয়ে দিলেন। তোমরা করলে কি হবে, না করলে কি হবে, অর্ডার করেছি, করলে পালো, না করলে তুই মরবি, আমার যায় আসে না। কিন্তু আমার নবীকে কাঙ্গাল মনে করিস না। আমি আল্লাহ নিজে দুরূদ পেশ করে তাকে রহমাতুলিল কবর, রহমাতুলিল হাসর, রহমাতুলিল দুনিয়া, রহমাতুলিল সামা, রহমাতুলিল আরশ, রহমাতুলিল কিয়ামত, রহমাতুলিল আরশ, রহমাতুলিল জান্নাহ বানিয়েছি, রহমাতুল্লিল আলামিন। তুই ডের ব্যাটারি গুনাহ করতে কত জিন্দেগি শেষ, তুই দরুদের দুশ্মনী করলে নবীর কি ঠেকা? আল্লাহকে আমি নিজেই তো নবীর উপর দরুদ পেশ করি, আর দরুদ পেশ করে আমি তার পায়ের জুতার ধুলি আমার আরো সে তুলে নিয়েছি। তুই আমার নবীকে কেমনে ছোট করবি? বাতিল কোম্পানিগুলো যারা দরুদ সালামের দুশ্মনী করে, এরা কয় নম্বর মুন্সি একটু তাকায় দেখলে বুঝবেন। একটু তাকান তো দেখি আমার আল্লাহ কি বলতেছে। তাও মালাইকাতাহু ইউসাল্লুনা আলা ইব্রাহিম যদি দিত আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমি বলতাম এখানে দরুদ ইব্রাহিম পড়লে যথেষ্ট, কারণ আমার আল্লাহ আদেশ করেছেন। অথবা যদি আল্লাহ যদি আত্ম করতেন, ইউসাল্লুনা আলা নবী ওয়া আলা ইব্রাহিম, আমার আখিরি নবীর উপর এবং আমার ইব্রাহিমের উপর আমি দরুদ পেশ করি, বলছে তাই? আল্লাহ বলেন ইউসাল্লুনা আলা নবী, যিনি আমার আখেরি নবী, যিনি ইব্রাহিমেরও নবী, যিনি নবীদের নবী, রসুলদের রসুল, যিনি তার বাল্যকাল থেকে যেই নবী নবী রসুল, ইন্নি আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেছেন আমি মায়ের কোলে আসিতে কি হয়ে আমি আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা এবং ইনজিল কিতাব সহ রসুল হিসেবে প্রেরিত হয়েছি। ওয়া জাআলানি নবিয়্যা, শুধু রসুল নয়, আমি নবীও, নবী রসুল করে পাঠানো হয়েছে দোলনা থেকে। সেই দোলনা থেকে নবী রসুল যিনি, তিনিও বুখারীর হাদিস ভিত্তিক আমার আখিরি নবীর উম্মত। তাই যদি হয় তাহলে একটু চিন্তা ভাবনা করুন তো, কি করে এরা দরুদ, এরা কি বোঝাতে যাচ্ছে? কয় দরুদ ইব্রাহিমই পড়তে হবে, মানে দরুদ ইব্রাহিম মানে ইব্রাহিম আমার নবীর চেয়েও বড় না? এটা আর বেচারি মুন্সি, ইব্রাহিম কোথায় নিয়ে আসতেছিস? ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর জাতির পিতা, যেটার নাম হলো মুসলিম, মিল্লাতা আবিকুম, কথা কনে কেন কি না, সময় পার হয়ে যাচ্ছে, সময় যদি পার হয়ে যাবে সে আমাকে ধরবেন। অনেকে তো ভাবতেছেন কি রে নামাজ পড়ায় না, কে খালি ওয়াজ করে, নামাজ পড়বে কখন, মনের মধ্যে খালি কিটকিট করতেছে। কিন্তু নামাজ পড়াবো কখন? আপনি তো খালি রং দেখেছেন, কিন্তু আল্লাহর কুদরতের রং দেখেননি। আপনি বাতিল কোম্পানির রং দেখেছেন, সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন আমার রঙে রঙিন হ, দুনিয়ার কোনটা হক আর কোনটা বাতিল তুই চিনতে পারবি। আমার রঙে রঙিন না হয়ে যদি দুনিয়ার ওই আপনার লাল রঙের চশমা পরিস, তাহলে সব লালে লাল দেখবি, সাদা কালো কিছুই তুই পার্থক্য করতে পারবি না। আল্লাহর রং হচ্ছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানার রং। আমার নবীজি বলেছেন আমি আল্লাহর হাবিব বুঝে দিচ্ছি, জুমার জোহরের ওয়াক্ত থাকবে আসরের আজান পর্যন্ত। আমার নবী বুঝলেন আসরের আজান পর্যন্ত জুমার জোহরের ওয়াক্ত। আর আমাদের মুন্সিরা আমাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে কিছু খেপিয়ে তুলে তাদের কাছ থেকে কিছু মাল কামায়ের ধান্দায় উল্টা পাল্টা কয় নামাজ শেষ হয়ে গেল, টাইম শেষ। ডক্টর আশরাফ সিদ্দিকী 3টার সময় নামাজ পড়ে, টাইম নাই, আমাদের টাইমই শেষ। আল্লাহর নবী বলেন আসরের আজান পর্যন্ত টাইম, আর এ বলছে টাইম শেষ। নবীর উপর একটা র্যাঙ্ক বড় না? এর অস্তিত্ব কোথায়? মুসলমান, আমরা কোনো গাল গল্প করি না, আমরা করি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ থেকে কথা, ডকুমেন্ট ছাড়া কথা বলি না। হুজুর বলেছেন আসর পর্যন্ত টাইম থাকবে, আপনি বলতে পারেন যে আমরা আউয়াল ওয়াক্তে পড়বো, সেটা আপনার ব্যাপার। হুজুর 3টি ওয়াক্ত বাদ দিয়েছেন, আউয়াল ফার্স্ট ওয়াক্ত, আওসাত মিডিয়াম ওয়াক্ত, মাঝখান ওয়াক্ত, আখির লাস্ট ওয়াক্ত, 3টা ওয়াক্ত নামাজের। এই 3টার ভিতরে হুজুর বলেছেন খয়রুল উমুরি আওসাতুহা,
সকল ক্ষেত্রে মধ্যবর্তী পন্থাটাই উত্তম পন্থা। এই জন্য আমাদের আহলে সুন্নাতুল জামাত তথা হানাফি মাযহাবে আমরা প্রত্যেকটা নামাজ আওসাত ওয়াক্ত থেকে শুরু করি। আওসাত বোঝেন তো? জুহো আর জুমার আওসাত ওয়াক্ত শুরু হয় ছোট দিনে 1:01টায়, বড় দিনে 1:30টায়। তার একটা ওয়াক্ত শুরু হওয়ার সাথে শেষ হয় নাকি তার একটা টাইম আছে? আচ্ছা, কতক্ষণ? এই নামাজ পড়ার পরে সময় শেষ হবে, এই তো? প্রত্যেকটা জিনিসের টাইম আছে। আপনি বলবেন জোহরের নামাজের রক্ত কখন, জুমার নামাজের রক্ত কখন, দেখার জন্য আমাদের ক্যালেন্ডারে দিছি, পারলে নিয়ে যাবেন। আর আপনার যে হুজুর কয় যে উনি নামাজ শেষ সময় মানে নামাজের টাইম পার হয়ে গেলে নামাজ পড়ায়, ওই হুজুর চ্যালেঞ্জ দিবেন যে ইনি তো ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বের করে দিচ্ছে, আপনি একটু কেতাব দিয়ে ধরে ওনাকে একটু তওবা পড়ান। দেখবেন ওই হুজুর ওই যে মনে করেন যে কুকুর দুই কুকুর যদি এক কুকুর বড় কুকুর হয়, ওটা ধাপ্পা মারলে যেই কুকুরের লেজ উপর দিকে কোনোদিন সোজা হয় না, ঘি মারলেও সোজা হয় না, তেল মারলে সোজা হয় না, দুনিয়ার সব ম্যানেজ করবেন আবার উল্টে যায়। যেই মাত্র বড় কুকুর ধাক্কা মারছে ওই বস তুই চিন্তা করিস না, আমি দিয়ে দিছি নিচে। যেটা উপর দিকে ছিল সেটা কোন দিক গেল? নিচের দিকে গেল। এতদিন কিন্তু উপর দিকে কোনোদিন সোজা হয় না। আপনি ওই ডেয়ার ব্যাটারিকে চ্যালেঞ্জ করেন যে তুই যদি সত্যি আল্লাহর ওলি হোস, হক্কানি আলেম হোস, তা আমার হুজুরকে একটু তওবা করা। ওই কুকুরের মতো লেজ দিয়ে কই ভাই তোর পদে তুই থাক। কথা কি বোঝা গেছে? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য হাজার কথা বলবে এরা। আল্লাহর কসম আমি কেউ নয়, আমি আমার আল্লাহর গোলাম। আমার কোনো অহংকার নেই, মাতবরি নেই, আনা খয়রুম মিনহু নই, এটা শয়তানের কাজ। আমি শুধু বুঝায় দিচ্ছি হক আর বাতিল, যেটা হক মনে হয় সেটা গ্রহণ করুন, আর যেটা বাতিল মনে হয় ছেড়ে দেন। ডক্টর আশরাফ সিদ্দিকী হক এরকম কথা কোনোদিন আমার মুখ দিয়ে আসবে না। আমার মুখ দিয়ে আসবে যিনি আল্লাহকে মানেন, নবীকে মানেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক জিন্দেগি যাপন করছেন, হারাম কাজ করেন না, দুনিয়ার কারো ক্ষতি করেন না। সত্যি ইসলাম, যেই জেনুইন ইসলাম আমার আল্লাহ নবীকে দিয়েছিলেন, যেই জেনুইন ইসলাম নবীজি সাহাবীদেরকে দিয়েছিলেন, যেই জেনুইন ইসলাম সাহাবীগণ তাবেঈদেরকে দিয়েছেন, ওলিয়া আউলিয়াকে দিয়েছিলেন, সেই জেনুইন ইসলাম আজকে আমরা দিচ্ছি। পারলে গ্রহণ করুন, না পারলে আপনার অন্তর তো বলতেইছে ওটাই সঠিক, কিন্তু আমি ছাড়তে পারবো না, আমার দল তো কেটে যাবে, দেশ বিদেশের মাল কামাই হবে না, ভিক্ষা কামাই হবে না, আমার পদ থাকবে না, আমি এমপি মন্ত্রী হতে পারবো না। আপনার পদে চুপ থাকুন বেটা, সাইলেন্ট হন, সত্যের বিরুদ্ধে ফতোয়া দিয়ে বেঈমান হবেন না। চুপ, সাইলেন্ট। আর বাহাদুর যদি থাকো তুমি সত্যবাদী, আসো আমাদের তওবা করাও। দেশ বিদেশে তো বহুত বাতিল কোম্পানির বেঈমানেরা আমাদের বিরুদ্ধে মিথ্যা কও, মানে ভণ্ড বিতর্কিত। তো ভণ্ড তো ওই যে ভণ্ড পীর কাদিয়ানিদের মেলা কিছু পাইছেন, ভণ্ডামি পাইছেন না? তারপরে যে দেওয়ানবাগি সুর, এটা তো আরেক ভণ্ড, তারও তো ভণ্ডামি পাইছেন, প্রকাশ করে দিলেন। তারপরে দুনিয়ার যত ভণ্ড পীর আছে, তবলা, ডুগডুগি, হারমোনিয়াম, প্যাপোপো, কি গণ, তারপরে পাছায় চট, মাথায় জট, নাই নামাজ, নাই কালাম, নাই কে উকুন বাঁচতেছে, গান বাজনা, হারাম কাজ, মহিলার সাথে ব্যাপরদা, টিপে নেওয়া, বাতাস খাওয়া, দেখা করা, হাজার হারাম মৌলবি আছে, মুন্সি আছে, পীর আছে, তাদের তো ভণ্ড বলতেছেন না। ভণ্ড আর বিতর্কিত যাকে বলতেছেন তার দেখে আপনি ভয় পাচ্ছেন কেন ভাইজান? কেন ভয় পাচ্ছেন? দূরে ভণ্ড বিতর্কিত বলতেছেন, কাছে আসা ভয় পান, ব্যাপার কি? যাকে ভণ্ড মনে হয় তার কাছে বাঘের মতো যাওয়া যাবে। এই তুমি ইসলামের বিরুদ্ধে করেছ, ঠিক হও, এই বলার হিম্মত আলা আল্লাহর জমিনে এখনো কোনো ইবলিস তৈরি হয়নি। ইনশাআল্লাহ বলুন। আমাদের জিন্দেগি আমার মালিকের জন্য। মালিক যা আদেশ করেছেন, কোরআন সুন্নাহ ইজমা কি আছে যা হালাল, সারা দুনিয়ার সবাই যদি ছেড়ে দেয় আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ ইজমা কি আছে যা হারাম, সারা দুনিয়ার সবাই যদি নিজেকে জাহির করার জন্য, দলের স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়া হাসিল করার জন্য, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য, মাল কামাইয়ের জন্য যদি সবাই ডুবে যায় তার মধ্যে, ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন মৃত্যু হতে পারে, ডক্টর আশরাফ সিদ্দিকী হারামের মধ্যে ঢুকবে না। ইনশাআল্লাহ বলুন। যাই যাবে জানতা হে, জানের সে ইমান বড়। ইমানের হালতে 1 সেকেন্ড বেঁচে জান্নাতি হতে চাই, আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, কোন ক্রমেই শয়তানের সাথে আপোষ করব না। আপোষ করতাম আমি যদি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু
এজিদের সাথে আপোষ করতেন, কিন্তু হোসেন যখন এজিদের সাথে আপোষ করেন নাই, প্রমাণ হয়ে গেছে হক আর বাতিল কিয়ামত পর্যন্ত আপোষ রফা হবে না। চলে যাবে যান, জীবন একদিন যাবে, তাও যেতে পারে কোনো শয়তানের হাত দিয়ে। সেই শয়তান আমার জীবনের গুনাহ নিয়ে জাহান্নামে যাবে, আর আমার আল্লাহ আমাকে মাজলুমি শহীদি মর্যাদা দিয়ে জান্নাতে পৌঁছায় দেবে। কোনো টেনশন নাই, নো টেনশন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, আমার ওলি যারা হয় দুনিয়ার সব শক্তি এক জায়গায় হয়ে ভয় দেখাতে পারে না। ওয়া লা হুম ইয়াহজানুন। কে টাকা দিল, কে দিল না, কোথায় চাকরি থাকলো আর থাকলো না, কোথায় ব্যবসা টিকলো আর টিকলো না, কে মেরে ফেলার চিন্তা করলো আর নয় মাথায় তুলে নাচলো, ওদিকে ওগুলা চিন্তা আমার ওলিদেরকে কাবু করে না। কে সম্মান করলো আর কে অসম্মান করলো, ওদিকে আমার অলির কোনো চিন্তা থাকবে না। আমার অলির চিন্তা থাকবে একটাই, কি করে আমি আল্লাহ সন্তুষ্ট হব। আমার অলির চিন্তা থাকবে একবার, কি করে আমার নবী সন্তুষ্ট হবেন। এই দুইটি টার্গেট নিয়ে সে সামনে আগায়। আল্লাহ বলেন, আয় আমার বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ ওই অলিদের জন্য যথেষ্ট। সুতরাং পৃথিবীর কোনো শক্তি সত্যিকার আল্লাহকে ভয় দেখাতে পারবে না। আজকে টাইম নিয়ে উল্টাপাল্টা কয়, আরে বেটা তুমি এটা বোবা শয়তান, ভয়ে চাকরি যাবে এই ভয়ে তুমি একটা ঘুষখোর সেক্রেটারি, সারাদিন ঘুষ খায়, পেট এত বড় করছে, পাঁচা ইন্ডিয়া পেট পাকিস্তান, ঘুষখোর, আন্তর্জাতিক ঘুষখোর, আন্তর্জাতিক সুদখোর, একটা ঘুষখোর সেক্রেটারি, একটা ঘুষখোর সভাপতি, সে আসে তোমাকে চালায়, তুমি বলবি নামাজের সময় যে দাঁড়াও, আর উই এতিমের মতো দেখো জি স্যার, আল্লাহু আকবার স্যার। তুমি একটা কথা বলতে পারো না, তুমি তোমার ওই হুজুর ওই সেক্রেটারিকে বলতে পারো না যে তোমার এমন চাকরি লাথি মারলাম, করলাম না, আমার জিন্দগিতে আমার আল্লাহ যথেষ্ট, তুমি আমাকে চালাবে কি। তোমার দায়িত্ব দেওয়া হয়েছে মসজিদের কোথায় ফ্যান ভাঙছে, কোথায় চাঁদা উঠতেছে না, কোথায় ছড়ি লাগছে, কোথায় শর্ট ছিঁড়ে গেছে, এগুলা তুমি ঠিক করো, ইমামকে ঠিক করতে যাও না। কথা করছেন না কেন জোরে? ইমামকে যদি তুমি ঠিক করে দিতে পারো তাহলে তো তুমি তো ইমাম, আমার ইমামের দরকার কি? আজকের ঘুষখোরেরা ইমামক পর্যন্ত সাইজ করে। যদি একটা ইমাম একটা সেক্রেটারি যদি ৬০ তাবলিগ জামাত হয়, ওই ৬০ তাবলিগ জামাতের চামচা হয়ে যায়। জি স্যার, জি স্যার, কেতাব পড়ছি স্যার, জি স্যার, চারদিকে যা দেখি সব মাকলুক স্যার, মাকলুক কিছু করিতে পারে না স্যার, আল্লাহর হুকুম ছাড়া স্যার। আল্লাহকে বেঈমান করলি কি তুই? এই বেঈমান, তুই কি করলি? তোর সেক্রেটারি খুশি করবার যাইয়া মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। মানে মাকলুক তো চোর, তাহলে চোর কি আল্লাহর হুকুমে চুরি করে? তাহলে তুই তোর সেক্রেটারি মানিস, তুই তো আল্লাহকে মানিস না, তুই তো ২ নম্বর দলকে মানিস। তুই কেন বোঝাতে পারলি না ও সেক্রেটারি সাহেব, ও সভাপতি সাহেব, আপনি ৬০ তবলিগি করেন, এই ৬০ তবলিগি আমার নবীর তবলিগ নয়, এটা ইলিয়াসের তবলিগ। কেন বলতে পারলেন না বোবা শয়তান? কেন আপনি আমাকে নামাজ পড়তে আদেশ করছেন? আমার আল্লাহর হাবিব বলেছেন নামাজের টাইম ৩টি, আউয়াল, আওসাত, আখির। আমি আওসাত ওয়াক্তে নামাজ পড়াবো, নবীর সুন্নাত আদায় করব, আমি কোনো সেক্রেটারি সভাপতি মানি না। বলতে পারো না বোবা শয়তান? সত্য বলা উত্তম জিহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান নবীর ভাষা। সত্য বলা গীবত নয়, অহংকার নয়, সত্য বলিষ্ঠভাবে বলতে হবে, নুমু 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 করা যাবে না। নুমু নুমু তো করবে হিন্দু শাস্ত্র, ধরস্যম দাতং দাদাতং উপাং লাইলং ইল্লং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওং শান্তি ওং শান্তি ওং শান্তি, তুবু 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 নুমু নুমু। এই নুমু নুমু ভাষা আমার কোরআনে নাই, হাদিসে নাই, নমু আছে। যাবতীয় বাতিল ধর্মে ইসলামী শরীয়ত মানো, মানলে আল্লাহকে পাবে, জান্নাত পাবে, দুনিয়াতে রহমত শান্তি বরকত পাবে। আল্লাহ বলেন মানো না, করো না, যদি করো তাহলে হারাম কাজে বরত হয়ে আল্লাহর গজবের মধ্যে পড়বে, আখিরাতে জাহান্নামে যাবে। এসপার ওসপার কোনো অনুরোধ নাই। অনুরোধের ভাষা আমরা বলতে পারি, ভাইয়েরা একটু দয়া করুন, ভাইয়েরা একটু রহমত করুন, একটু ইহসান করুন, আপনার টাকা না হলে আমার জীবন চলবে না ভাইজান। কি কথা করছেন না কিন্তু, এগুলো আমরা করতে পারি। কোরআন সুন্নাহয় কোনো অনুরোধ নেই, কোরআন সুন্নাহয় আছে আদেশ আর নিষেধ। একটু সুবহানাল্লাহ বলেন। আমার সোনার ভাই, সব ক্ষেত্রে একটি কথাই বলবো, আল্লাহ বললেন আমার আদেশ মানো। আল্লাহর আদেশ মানতে হলে নবীকে মানতে হবে।
নবীর আদেশ আল্লাহর আদেশ মানতে হলে অজ্ঞানী ওলিদেরকে মানতে হবে। এই কথাই আল্লাহ বুঝালেন ইবলিস রে, তোকে আমি বললাম সেজদা কর, আর তুই বললি সেজদা করবে না ইবলিস, তাহলে তোর সাথে মিলাই দিলাম ওয়ালা মান তাবিআকা মিনহুম, আল্লাহর কোরআন। এই ইবলিস ইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, বের হয়ে যা, ফাহবিত মিনহা, বের হয়ে যা আমার কাছ থেকে, তোকে আমি গ্রহণ করলাম না। তোর 6 লক্ষ বৎসর ইবাদত আমি ধ্বংস করে দিলাম, তোর 6 লক্ষ বৎসরের ফেরেশতাদেরকে শিক্ষা দেওয়া ওস্তাদির যত রকমের মর্যাদা সব আমি বাতিল করে দিলাম, একমাত্র কারণ দর্শানোর জন্য কিয়ামত পর্যন্ত যারা ইবাদত করবে আর অহংকার করবে আমি কিবা করে ফেলেছি, তারা যেন তোর সাথে জাহান্নামে যেতে পারে। কিয়ামত পর্যন্ত যারা হাজার হাজার লাখ লাখ ছাত্রকে শিক্ষা দেবে, শিক্ষা দিতে গিয়ে শিখাবে নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, মিলাদ করা যাবে না, ক্যাম করা যাবে না, কারোর জন্য দাঁড়ানো যাবে না, কি কোন কথা কোন নাকি, ওলি মানা যাবে না, পীর মানা ভণ্ডামি, বেশি করে ছবি করো, ভিডিও করো, টিভি করো, এ যুগে জরুরত লাগবে। নবী কইছে হারাম করো না, আর এ সুর করছে জরুরত লাগবে। এটা হলো জরুরত, জরুরতে লাগে, জরুরত, জরুরত কোরআনে সো বড় না। আমার ধর্মের লেভেলধারী বেমানরা কয় কি, জরুরতে যদি কোরআন সুন্নাহ বাদ দেওয়া যেত তাহলে একটা মেয়ের বিয়ে হচ্ছে না, গরিব বাপ মা বিয়ে করতে দিতে পারতেছে না, তারও জরুরত আছে একটা স্বামী, একটা পথ বেছে নেওয়া, তাহলে তার অন্য কোনো পুরুষের সাথে জেনা করা জরুরত। নাউজুবিল্লাহ কোন না জরুরত, জরুরতে ছবি জায়েজ, জরুরতে টিভি জায়েজ, জরুরতে স্যাটেলাইট জায়েজ, নিজের চেহারা পৌনারিক দেখাবি, ডাইরেক্ট কোরআন অস্বীকার করবি বেঈমান, জরুরতে ছবি জায়েজ। বুখারী শরীফ 2য় খণ্ড 808 পৃষ্ঠা, মুসলিম শরীফ 1ম খণ্ড 820 পৃষ্ঠা, ফাইজুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাইসুল বারী, মুজাহির হক, সরুদ দারমি, দারকুতনি, কিতাবুল আছার, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুওয়াত্তা মালিক, মুসনাদ আহমদ বিন হাম্বল, ইবনু খুজাইমা, তারপর আদাবুল মুফরাদ ইমাম বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার সকল কিতাব সারা গ্রন্থ, 353টি হাদিস কোথায় রাখলে বেঈমানেরা? আল্লাহর হাবিব বললেন কুল্লু মুসাউবিরিন ফিন্নার, প্রত্যেকটা প্রাণীর ছবি মূর্তির সাথে লেগে থাকা মানুষ জাহান্নামী। কোথায় রাখলে বেঈমানেরা? লা ইয়াদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবিন আও সূরাতিন, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না, ইবাদত কবুল হয় না, নামাজ পড়লে নামাজের সওয়াব দেয় ফেরেশতা, ফেরেশতায় ঢুকতেছে না, তোর ইবাদত লিখবে কে? কথা ঠিক না ঠিক? ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যেখানে কোনো প্রাণীর ছবি মূর্তি দৃশ্যমান থাকে, অথবা কোনো কুকুর, নাপাক কুকুর থাকে। এই জন্য কুকুর পালা জায়েজ আছে, কিন্তু বাইরে রাখতে হবে, বাড়ির ভিতরে রাখা যাবে না। আমার দেশ বিদেশের অনেক আল্লাহওয়ালা কুকুর ক্রোধ করে ঘোরে, বন্ধুত্ব আল্লাহর সাথে নাই, নবীর সাথে নাই, কুকুরের সাথে। এটা চোর না বাটপার? চোরের সাথে ঘুরলে মানুষ চোর হয়, ডাকাতের সাথে মানুষ ঘুরলে ডাকাত হয়। তুই কি চাস বেঈমান? তুই কুকুরের সাথে ঘুরতে ঘুরতে কিয়ামতে কুকুরের সাথে কিয়ামত হবে? কত বড় এই লোকেরা, এরাই হলো জাকির নাকের ভক্ত। এই ধরনের মানুষ যারা হাজার হারামের মধ্যে মশগুল, টিভি, ভিডিও, ছবি, নাই মাথার টুপি, নাই প্যান্টুল পরা, শার্ট পরা, প্যান্ট খুলে যাচ্ছে, প্যান্টুল পরা, শার্ট পরা, টাই আলা। জীবনে কোনোদিন শুনছেন কোন আল্লাহর ওলি টাই পরে বেড়াচ্ছে? তাহলে জাকির নায়ক ওয়াজ করা তুই লাভ দিয়ে উঠলি বেঈমান, বুঝলি না? যেটা এটা হলো ওহাবি মুন্সি। পৃথিবীতে কোন আল্লাহর ওলি ছবি করেছে, ভিডিও করেছে, টিভি করেছে, নিজের চেহারা মহিলাকে দেখাইছে? তাহলে তুমি কোথায় যাচ্ছ? তোমার দরকার ছিল আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহওয়ালার কাছে যাওয়া। আল্লাহ তো বলে কুনু মাস সারিকিন, কুনু মাল কাযিবিন, তোমরা কাজের শয়তানের কাছে যাও, কুনু মাস শায়াতিন, শয়তানের সাথে ঘোরো বলছে আল্লাহ, চোরের সাথে ঘোরো। আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা, দিস নোট ইজ অনলি ফর বিলিভার, মুমিনের জন্য, মুমিনের জন্য, মুমিনের জন্য। যদি মুমিন দাবি করো, আমি আল্লাহকে ভয় করো, কাউকে গ্রহণ করার ক্ষেত্রে যাচ্ছ কোথায়? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা যারা জান চলে যাবে বাতিলের সাথে আপোষ বোঝে না।
সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহ বলেন সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হতে, আর আল্লাহর হাবিব বলেন কেন আল্লাহ বলেন তা বুঝতে পেরেছো? আল মারউ মা মান আহাব্বা, বুখারীর হাদিস। পৃথিবীতে যার সাথে তুমি ভালোবাসা করেছো, ঘুরেছো, কিয়ামতে আল্লাহ পাক তার সাথে তোমার হাসর করাবে, জান্নাত দিবে। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে যার সাথে তোমার সম্পর্ক, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতের সাথে অন্তর্ভুক্ত সম্পর্ক রাখে তার সাথে তার হাসর হবে, সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আপনি চোরের সাথে ঘুরছেন, মাশাআল্লাহ চোরের সাথে হাসর হবে, ফাইনাল চোর যাবে জান্নাতে, আপনিও যাবেন জান্নাতে। কি কোন কথা? আপনি নবীর দুশমন বেঈমানের সাথে ঘুরেছেন, নবীর দুশমন যাবে জাহান্নামে, আপনি কোথায় যাবেন? আপনি হক্কানি ওলির সাথে ঘুরেছেন, আল্লাহর ওলি যাবে জান্নাতে, আপনিও যাবেন জান্নাতে। টেনশন নেই মুসলমান, বুঝতে হবে আগে কোরআন। চিটা ধান যদি ধানের সাথে লেগে থাকে ভয়ের কোনো কারণ নাই, ধানের সাথে একসাথে একই বাজারে বিক্রি হয়। তামা পড়ে থাকে গড়ে বেড়ায়, কেউ নেয় না। ওই তামাটা যদি সোনার সাথে খাদ হিসেবে মিক্সার হয়ে যায়, ওই সোনার দামে জুয়েলারির দোকান থেকে কিনতে হয়, তবুও সোনার দামে। আমার মালিক বলেন, এ দুনিয়ার মানুষ, কেন বললাম বোঝো নাই? সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যাকে ইচ্ছা তাকে মেনে নিও না, যার ইচ্ছা তার কথা শোনো না। ওই মানুষের সাথে আও, ওই মানুষগুলোর সাথে একসাথে চলো যাদের সাথে ঘুরলে আল্লাহ এবং নবীর মহব্বত পাওয়া যায়। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে, চল নবীজির জান্নাতে। কে কে যাবি মুসলিম, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী শুয়ে মদিনায়, চল নবীজির জান্নাতে। জান্নাতে মদিনাতে যাই, কে কে ভালোবাসবে আই, নবীর ভালোবাসা পাইলে আল্লাহ পাওয়া যায়। না ভুল বললাম? কে কে ওলি হবে আই, ওলির সাথী হইলে তারা ওলি হয়ে যায়। সূরা তাওবার 119 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, সূরা নিসার 59 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, বুখারী মুসলিম সহিহ হাদিসে বলছেন আমার নবী পাকে, ওলির সাথী হইলে তারা ওলি হয়ে যায়, মুমিনের সাথী হইলে তারা মুমিন হয়ে যায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। তাহলে পরিষ্কার হলো, আল্লাহর আদেশ মানতে হবে,
কিন্তু যুগে যুগে আল্লাহর আদেশ বলবে আল্লাহ মানি, কিন্তু আল্লাহর আদেশ মানি না। আল্লাহ শয়তানকে অর্ডার করলেন লামনা আন্না মিনকুম জাহান্নামা আজমাইন। পরিষ্কার, এ শয়তান তুই রাজিম, ইন্নাকা রাজিম ফাবিত মিনহা, এখান থেকে বের হয়ে যা। আল্লাহ বললেন লামাং তাবিআকা মিনহুম, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে তাদের মধ্য থেকে যারা তোর আদর্শ মানবে। এই যে বললি আল্লাহ মানি, আল্লাহর আদেশ মানি না, কি বুঝলেন? লামাং তাবিআকা মিনহুম, তাদের মধ্য থেকে যারাই তোকে মানবে। লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। লা আমলা আন্না, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি পরিপূর্ণ করব। কি দেখছেন? লা আমলা আন্না মিনকুম জাহান্নাম, মিনকুম মানে তোমাদের সবাইকে নিয়ে, জাহান্নামা মিনকুম আজমাইন, অর্থাৎ ওই লোকগুলিকে নিয়ে তোকে শুদ্ধ একসাথে আমি জাহান্নামে দিব, আর আমার জাহান্নামগুলা পূর্ণ করব। কথাটা কার? তাই আমি ইবলিসের কথা মানবো না আমি ইবলিসকে লাথি মারবো? এখন ইবলিসক লাথি মারতিস না গো, ইবলিসক বরং পড়ছে ভাই তুই আমার খেলা, আমি ফুটবল, তুই লাথি মার, আমি ওইদিকে যাই, খালি লাগা থাক, আমি ইসলামী কাম করতেছি। আয়াত এসেছে নুকাইদ লাহু শাইতান, ওই বলছিলাম সূরা যুকরুব 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন শয়তান ইবলিস তার মাস্টার হয়ে যায়, মনে আছে আপনাদের? এই মাস্টার হয়ে কয় তুই টিভি দেখো, সাধারণ মানুষ টিভি দেখলে সেটা গুনার টিভি, তুই তো ইসলামই করতেছিস, ইসলামটা লাগে দেয় ইসলামী টিভি। তখন সাধারণ মানুষ ভাববে বাপরে ইসলামী টিভিও পাওয়া যাচ্ছে, কোন দিন যে ওই ইসলামী মদ বের হবে, বাপরে মদও ইসলামী পাওয়া যায়, নেশাও হবে, ইসলামও মানা হবে। কোন দিন পাওয়া যাবে এমন হোটেল যে হোটেলে ইসলামে জানা হয়? বাপরে পাগলের মতো যুবকরা ছুটবে, বাপরে চেনাও করা যাবে, ইসলামও মানা যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কোন দিন কি হবে বলছি মুসলমান, শুরু হয়ে গেছে টিভি, ইসলাম টিভি। তুমি বুঝতে পারো না আমার নবী কোরআন সুন্নাতে হারাম করেছে ছবি? এই কথাটা তোমার জ্ঞানে আসে না কেন? ভুল করছে দুনিয়ার মানুষ, হাজার ভুল করবে। নবী রাসূল এই দুনিয়া যে ছিল তাদেরকে তওবা করাবে। নবীরা কখনো তাদের সাথে মিশে যায় নাই, তাদেরকে আল্লাহওয়ালা বানিয়ে জান্নাতি বানাইছে। তাহলে তুমি আমি তো যারা গুনাহগার তাদের সাথে মিশে যাচ্ছি। ভাই গুনাহগার কি হয়েছে, কি ঘুষ খাইছি ভাই, কয় লাখ? 5 লাখ। আরে আমার মাদ্রাসা 1 লাখ দিয়ে দাও, তাহলে তোমার ঘুষ 4 লাখ হালাল। ভাই গুনাহগার কি হয়েছে, ভাই জেনা করছি, আয় আমার কাছে আয়, ঠিক করে দিচ্ছি, তওবা করে দিলাম, তুই এখন পায়খারি জেনা কর, প্রতিদিন আসবি আর তওবা করে যাবি, বাস হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ পড়বেন না তো? আল্লাহ কই তুই করছিস কি রে? হ্যাঁ, কি হচ্ছে ইসলাম দিয়ে? টিভি কখনো ইসলামী টিভি হয় না মুসলমান, ইসলামী টিভি হয় না। আমার চ্যালেঞ্জ রইল টিভিতে টেলিভিতে ভেশন, এটা মুখস্থ রাখবেন। দূরকে ছবির মাধ্যমে মিডিয়া হিসেবে, একটা মাধ্যম হিসেবে ছবির মাধ্যমে কাছে দেখানোর নাম টেলিভিশন। এটা মানুষ ভুল করতে পারে, আপনি শুধু বুঝিয়ে দেন, যার যথেষ্ট। বাড়ি বাড়ি টিভি আছে ভাই, করছেন করেন, গুনাহ করছেন, একদিন ফিরে আসবেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। কিন্তু আপনি বলে দিন ইসলামিক টিভি, এখন কোনো মানুষের মুখে নাই টিভি হালা হারাম। কয় কি এত বড় হুজুরা করতেছে, ডক্টর আশরাফ সিদ্দিক কোত্থেকে নাজিল হলো? এখন হারামকে ওরা ফরজ বানাইছে, আর আমরা হারাম বলতেছি, এটাকে করছে, আমরাই ভুল করতেছি। কোন দিন বলবে ভাই পেশাব খাচ্ছেন খান ভাই, আপত্তি নাই ভাই, খালি ইসলামী পেশাব। আর ডক্টর আশরাফ সেই পেশাবের বিরুদ্ধে কয় যে লোকটা তো আচ্ছা খারাপ বাড়ে, দুনিয়ার সব মানুষ কয় পেশাব খাওয়া জায়েজ, আর এ করছে পেশাব খাওয়া হারাম। এ লোকটা তো বিতর্কিত, এমন বিতর্কিত ভণ্ডের কাছে যাওয়া যাবে না। আমার আল্লাহ কয় এইটাই তো আমি সিম্পটম দিচ্ছি, সামনে ইমাম মাহদী আসলামকে পাঠাচ্ছি, এই দাজ্জালের হাতে থাকবে এক হাতে জাহান্নাম, এক হাতে জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের জান্নাতে যে গেল সে আমার জাহান্নাম, আমার নবীর জাহান্নামে গেল, আল্লাহর জাহান্নামে গেল। আর দাজ্জালের জান্নাতে যে যাবে সে জাহান্নামে গেল, দাজ্জালের জাহান্নামে যে গেল সে জান্নাতে গেল। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সব প্রশ্ন করি উত্তর হুজুর দিয়েছেন। এরপরেও কিয়ামতের সময় যখন দাজ্জাল আসবে আর ইমাম মাহদী আসবে, মাহদীর দিকে কেউ যাবে না ভাই। মাহদী আলাইহিস সালাম বলবে আরে ভাই আসেন না রে ভাই, নবীর ইসলাম নিয়ে এত বাড়াবাড়ি করতেছেন, ইসলাম কায়েম করবেন। তা আমি তো আমার আল্লাহর পক্ষ থেকে এসেছি দুনিয়াতে ইসলামকে কায়েম করার জন্য, খেলাফত কায়েম করার জন্য আল্লাহ পাঠাই দিয়েছে আমাকে। আপনারা তো এর ভবিষ্যৎবাণীও জানতেন, বুখারী মুসলিমে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার ইমাম মাহদী আসবে। আজকে আমি আসছি, আপনারা সাড়া দিচ্ছেন না কেন? আসেন, আমার হাতে বায়াত হন, আমরা তওবা করে ফিরে আসি, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর খেলাফত আল্লাহ কায়েম করে দিবেন। ইমাম মাহদী যখন ডাকবে, এই সমস্ত দুনিয়ার বাতিল কোম্পানি ভুল বুঝাবে, ভাই ওরা ভণ্ড। দেখতেছেন না আমাদের কারোর সাথে মিল আছে?
দুনিয়ার কারো সাথে মিল থাকবে না ইমাম মাহাদির। সুবহানাল্লাহ পড়ে না জোরে। কারণ ইসলামটাকে দলের স্বার্থে যারা ব্যাখ্যা করে ফেলেছে তাদের আর ইমাম মাহদী আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম পার্থক্য থাকবে, আলফা ডিফারেন্স। আল্লাহ এবং নবীর মহব্বতে ইসলাম মানা, আর দলের স্বার্থে দুনিয়ার সুবিধা ও ভোগ মানুষকে দেখাচ্ছে আমি ইসলাম আল্লাহ। টুপি একটা মাথাতে আছে, ঘুষ খাচ্ছি, ইসলামী ঘুষ। টুপি একটা মাথা আছে, টুপি মাথার দিয়ে টিভিতে বসে আছে, কয়টাকে হারাম কাম তাই ভালো কাম সব হচ্ছে। আরে কয় কি রে, ছবি দেখতেছে, টিভি ছবি। হুজুর স্থির চিত্র হারাম করলে, যেটা নড়ে না চড়ে না, যেটা নড়াচড়া করে না, মরা ছবি, সেটাকে হুজুর হারাম করলেন। আর এই বেটা কয় কি চলচ্চিত্র মানে বোঝেন না, এই জ্ঞানটুকু নাই। চলচ্চিত্র আর স্থির চিত্র, চলচ্চিত্র চলমান চিত্র, লাখ লাখ কোটি কোটি চিত্রকে অ্যাড করে যখন এটাকে মুভি করা হয়, এটাকে চলচ্চিত্র বলা হয়। একটা ছবি না টিকতেছে না, আর হাজার হাজার লাখ লাখ ছবি টিকায় করছে, যেটা ঠিক আছে। এ কথা আর কতদিন বলবেন? দেখা হবে ইনশাল্লাহ কিয়ামতের দিন। তোমার কোম্পানি কয় নম্বর ছিল? কি বোঝাচ্ছ? স্থির চিত্র আর চলচ্চিত্র ভাষা বোঝো না? চলচ্চিত্র আর স্থির চিত্র কাকে বলে? আমি আপনাদের খেদমতে আরজ করছি, দুনিয়ার মানুষ ভুল করছে করুক। বিএনপি ভুল করবে, আওয়ামী লীগ ভুল করবে, প্যানালা ভুল করবে, সাটালা ভুল করবে, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, সারা দুনিয়া ভুল করবে, কিন্তু আল্লাহওয়ালা ভুল করবে না। সে সত্য বলবে। যাদের মধ্যে আল্লাহ হেদায়েত রেখেছে তারা কেটে কেটে ফিরে আসবে। আর যার কপালে হেদায়েত নাই, আল্লাহ দিচ্ছে না, আমার কোনো জুলুম নাই। আমার দায়িত্ব বুঝে দেওয়া। দায়িত্ব কি? বুঝে দেওয়া। টাকায় দেখেন তো যে জার্মানির মানুষ, জার্মানিতে ছবি, ভিডিও, টিভি, মহিলা পুরুষ একাকার সবই তো আছে, আছে না? জার্মানি এমন একটা জায়গা যেখানে কেউ কোনোদিন বৃদ্ধ হতে চায় না। কি বল? সবার চুলে কালো দানি, চুলের মধ্যে আলকাতরা মারে, একবারে টপ শ্রেণী। এমনি তো চেহারা লাল টকটকে চেহারা, এই চুল যদি খালি কালো করা হয় তাহলে তো সে যুবক। কি সারা জীবন যুবক থাকতে চায়। আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রির অধিকাংশ মানুষ যুবক থাকতে চায়। অত সহজে বুড়া হবো না। আল্লাহকে তুই বুড়া হোস না, তোকে যুবক অবস্থায় স্ট্রোক করে কবরে দিব। এখন প্রশ্ন হলো যে সবাই তো দাড়িতে কলম মাগাচ্ছে, আমার ভাই এরকম সাদা করলো কেন? কি কন, উনি কোন জায়গা দিছে? বাংলাদেশের অনেক মৌলবি আছে ইমামতি করে, কিন্তু এখানে কালো করে একবার কালি মারে দিছে, মনে হয় যে উনি কোনোদিন মরবে না। আচ্ছা তুমি মৌলবি ভাই, এই প্যানালা মানুষগুলো নয় ভুল হচ্ছে, সাটালা মানুষের ভুল হচ্ছে, ওরা জানি না। তো তুমি যারা মৌলবি, তুমি কি এই হাদিস পড়ো নাই যে যেই ব্যক্তি কালো কালি লাগায় চুল দাড়িতে, বা মহিলারা নেল পালিশ লাগায়, পালিশ বলুন, তারা জান্নাতের গন্ধও পাবে না কিয়ামতের দিন। তাহলে তুমি যে ইমামতি করে নামাজ পড়াচ্ছ, আমার দেড় ব্যাটারি ভাই, তুমি নামাজটা পড়াচ্ছ কি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য নাকি খালি মাল কামার জন্যে? তোমার পিছনে নামাজ হচ্ছে না, তুমি নাপাক। হুজুর কেন নিষিদ্ধ করলেন? কারণ কলপ লাগালে সে ব্যক্তি নাপাক হয়, ওর অজু গোসল কিছু হবে না। যেখানে পানি ঢুকবে না সেই জায়গা কোনো দিন অজু গোসল হবে না। অজু গোসলের জায়গা একটা পশম পরিমাণ জায়গা যদি পানি না ঢোকে সে ব্যক্তি নাপাক। এই নাপাক অবস্থায় তার জীবনের একটা ইবাদত হচ্ছে না। যখন সে মারা যাবে তখন নাপাক অবস্থায় মরবে, ওর জানাজা হবে না, কবরের মধ্যে নাপাক অবস্থায় ঢুকবে, ঢোকার সাথে সাথে জাহান্নাম শুরু হবে। তোমাকে দেখে তোমার মুসল্লিরা আল্লাহওয়ালা হবে, তোমাকে দেখে তোমার মুসল্লিরা নবী প্রেমিক হবে, হাদিস প্রেমিক হবে, কোরআন প্রেমিক হবে। আর তুমি তাদের সাথে মিলে যাচ্ছ। ভাই আমি সেইটা সাহেব আপনিও লাগান, আমিও লাগাই, হ্যাঁ সেক্রেটারি সবাই মিলে লাগান। আপনার লাগান লাগবে, মেহেন্দি লাগান, আমরা তো কেউ না করিনি, আপনি মেহেন্দি লাগান। মহিলারা পুরা শরীর মেহেন্দিতে সাজান, পুরা শরীর। অনেক কয় পায়ে দেওয়া যায়, কেন যাবে না? মেহেন্দি দেওয়া যাবে না পায়ে কেন? কয় নবী দাঁড়িয়ে দিছে, আস্তাগফিরুল্লাহ। আমার নবী মেহেন্দি দিছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলই পাকেনি তো। তিনি ইন্তেকাল করার সময় মাত্র 12টা 11টা মতন ধরে 13টা 14টা চুল পাকছে। আমাদের আয়েশা সিদ্দিকা বলেন যেরকম চুল পাকছে হুজুর ওই অবস্থায় ওই 12-14টা চুল নিয়েই তিনি কবরে গেছেন। হুজুর তো কোনোদিন মেহেন্দি দেননি, যে মেহেন্দি দিছে তাই পাওয়ার দেওয়া যাবে। মহিলাদের মধ্যে একটা ভাব আছে, আমার নবী মেহেন্দি দেননি। মেহেন্দি দেওয়া হুজুর জায়েজ করেছেন। হুজুর বলেছেন যদি কেউ সাদাটা যদি রঙিন করতে চায় তাহলে তোমরা মেহেন্দি লাগাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মেহেন্দি লাগাতে পারে, মহিলারা পুরা শরীর সাজবে, যেখানে দিবার মন চায় সে দিবে, কোনো আপত্তি নেই। কিন্তু পুরুষ মানুষ চুল আর দাড়ি ছাড়া মেহেন্দি দেওয়া জায়েজ নেই, হারাম। মহিলা সাজা যাবে না, আবার একবার হাত পাও চুল গালি মারে দিবেন তা হবে না। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? অনেকের কষ্ট হচ্ছে।
যাক, আল্লাহর জন্য 1 ঘন্টা সময় দিলে সেই সময়টা হবে কত? 10 থেকে 700 গুণ। কিসের 70? 1 ঘন্টার বিনিময়ে 700 ঘন্টার সমান। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আচ্ছা, এখানে যে আপনারা আছে বসে আসছেন, কি আমার কিছু দেওয়ার জন্য? যার সময় 10 টাকা হাদিয়া দিবেন ডক্টর আশরাফ কি? এই যে এত দূর থেকে আসতেন, কেউ সেই ময়মনসিংহ থেকে আসছেন, কেউ রাজশাহী থেকে, কেউ পাবনা থেকে, কেউ সিরাজগঞ্জ থেকে, কেউ দিনাজপুর থেকে, নাটোর থেকে, জয়পুরহাট, নওগাঁ, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পাগলের মতো ছুটে আসছেন। এখানে কি 1 লোকমা খাওয়ার দেওয়া হবে না যার সময়? বরং এখানে আসলে না খেয়ে থাকার অনুশীলন করতে হবে। খাবার দিতে পারি আমরা, খাবার দিলে বাতিল কোম্পানিগুলো সরাবে, ওখানে এমনি যায় মানুষ খাওয়ার জন্য দৌড়ায়। যার কারণে আমি এখানে খাবারের ব্যবস্থা করব না। যে আসবে আমার আল্লাহকে পাওয়ার জন্য আসবে। দুপুরের 1 সন্ধ্যা খাইলেন না, আমরা রোজা, আপনি খাচ্ছেন না, এই তো। আপনি দুপুর 1 সন্ধ্যা খাইলেন না, পরে খাইবেন বা আগে খেয়ে এসেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একটা সুন্নত আদায় হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ইচ্ছা করলে সোনা খেয়ে সোনা পায়খানা করতে পারতেন, কিন্তু সেই নবীর সাহাবীদেরকে বয়কট করা হয়েছে। 3 বছর ধরে তারা ছাগলের পাতা, গাছের পাতা খেয়ে ছাগলের মতো পায়খানা করেছে। আপনি কোথায় আছেন মুসলমান? কাচ্চি বানি খাচ্ছেন আর খালি মসজিদে খালি কুরুর কুরুর এত সময় লাগে কেন? হাইরে ক্ষুধা লাগলো। তুমি কেমন মুসলমান গো? আমার নবীর সাহাবী জিহাদের ময়দানে গিয়েছে। জিহাদের ময়দানে যাওয়ার পর সেখানে কাফের মুশরিকরা খাদ্য ফুরে গেছে, রসদপত্র ফুরে গেছে, ওরা পাগলের মতো পালিয়ে গিয়েছে। আমার নবীর সাহাবীরা 7 দিন অনাহারে থেকে যে খায় নাই, নবীর চেহারাই তাদের খাদ্য ছিল। নবীজির চেহারার দিকে তাকাইতো আর তাদের শরীরের মধ্যে ক্যালোরি আমার আল্লাহ ঢুকাই দিতেন। যখনই হুজুরের চেহারার দিকে তাকাতেন ওদের তৃষ্ণা ভুলে যেতেন। কাফের মুশরিককে তাড়াবেন এই পেট নিয়ে? ক্ষুধা আর সময়, এই 2টা জায়গায় যে আক্রান্ত, ও ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাওয়া খুব কঠিন আছে। শয়তান পিছে পিছে ঘুরবে। সহিহ মুসলিমের হাদিস বলছি, শয়তান আপনার পিছে ঘুরবে ওই সময় যখন আপনি সাকরাতুল মাউত আসবে। শয়তান 1 ফোঁটা এক পেয়ালা পেশাব নিয়ে ঘুরবে 4 সাইড দিয়ে, আকর্ষণীয় পেয়ালা পেশাব নিয়ে ঘুরবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সাকরাতুল মাউত থেকে আমার উম্মতকে বাঁচান। কঠিন সময় তৃষ্ণা কাতর এত হবে, ওর ভিতরে তৃষ্ণা এত বেশি হবে, ওর কাছে মনে হবে যেন গোটা দুনিয়ার সকল সমুদ্রের পানি দিলেও বোধহয় আমার তৃষ্ণা মিটবে না। এই তৃষ্ণা কাতর, ক্ষুধা কাতর। ও মুসলমান, মসজিদে কুবায় আসলে কেন আমি ক্ষুধা তৃষ্ণার অনুশীলন শিখাই? কেন আমরা সপ্তাহে 2টি রোজা, মাসিক 3টি রোজা রাখার অর্ডার করি? কেন আমরা কন্টিনিউ রোজা রাখার ব্যবস্থা করি? একটি মাত্র কারণ, ক্ষুধার তৃষ্ণা যেন আপনাকে ঈমান হারা করতে না পারে, শয়তান যেন ধোঁকা দিয়ে আপনাকে জাহান্নামী করতে না পারে। চারিদিকে শয়তান ঘুরবে, সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না, এত তৃষ্ণা। ওই তৃষ্ণার ভিতরে শয়তান ঘুরবে আর লোভ দেখাবে, তুই কি চাস? জান্নাত থেকে সরাবান তহুরা নিয়ে এসেছি, যদি খেতে চাস তাহলে আমার কাছে একটি কথা বলতে হবে। একটি কথা তুই বলবি, আল্লাহ বলে কিছুই নাই। কিভাবে বাঁচবেন মুসলমান? কোন পদ্ধতিতে বাঁচবেন? দাজ্জালের গল্প করছিলাম। ইমাম মাহদী আলাইহিস সালাম, যার মাধ্যমে সারা জগৎ আল্লাহ পাক খেলাফত কায়েম করবেন। কাফের মুশরিক বিনবদ্দিন বাতিল কোম্পানিরা, কাদিয়ানি, শিয়া, মুতাজিলা, ওয়াহাবি, খারেজি বাতিল ফেরকা সবাই খালি চাই দেখবে বন্ডের দ্বারা খেলাফত কায়েম হয়েছে, কিন্তু 59 বৎসরের ভিতর কেউ তার দিকে চোখ তুলে তাকাবার সাহস রাখবে না। আল্লাহু আকবার জোরে বলুন। একটু চিন্তা করুন, ভাবনা করুন। একদিকে দাজ্জাল ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। 50, 60, 100 বছর আগেকার মরা দাদা, বাবা, মা বাবাকে দেখাবে। কিভাবে ইমাম মাহদীর পক্ষে মানুষ যাবে?
ইমাম মাহদি একটি কারামত দেখাবেন না, তিনি বলবেন আমার কারামত সারা দুনিয়ার বাতিল কোম্পানির সাথে মিল নাই, এটাই আমার কারামত। দুনিয়ার কোন শক্তিকে আমি মানবো না, আমার জান বের হয়ে যাবে, আমার মালিককে মানবো, নবীজিকে মানবো, আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, কিন্তু কোনো বেদিন বদ্দিন কাফের মুশরিক অথবা বাতিল কোম্পানির সাথে মিলবো না, নবীর দুশমনের সাথে মিলবো না। রে দুনিয়াবাসী, আমি ইমাম মাহদি, আমার কোনো কারামতের দরকার নেই, আমার একটাই কারামত, আমি আমার জীবন চলে যাবে, নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাব না। আল্লাহু আকবার, জোরে বলেন। কে আছো তোমরা আমাকে পেতে চাও, আমার মধ্য দিয়ে হযরতে আল্লাহর হাবিব এবং আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ত হতে চাও, এসো এসো এসো, আমার হাতে বায়াত হও। বায়াতের কোম্পানির মধ্যে যারা 2 নম্বর, ওরা কবে এটা আবার কেমনে কেমনে হযরতে এই ইমাম মাহদি হলো? আমরা ছবি করি, এ তো ছবি করে না, আমরা তো ভিডিও করি, তো ভিডিও করে না, আমরা মহিলার সাথে বেপর্দা হয়, এরা তো এ তো বেপর্দা হচ্ছে না, আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এই করে ইমাম মাহদি হয়। বাতিল কোম্পানির এই যে বায়াতকারী যারা, তারাও ইমাম মাহদি থেকে কেটে কেটে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, 1 নয় 2 নয়, হাজারে মাত্র একটা মানুষ ইমাম মাহদিকে মেনে নিবে, আর 999 জনকে বাতিল কোম্পানিরা দাজ্জালের ভক্ত বানাবে। কয়শো 999 জন দাজ্জালের পক্ষে যাবে, এটাও দাজ্জালের পক্ষ একবারে নেবে না। প্রত্যেকটা এলাকার বাতিল কোম্পানি, টুপিওয়ালা দাড়িওয়ালা 22 নম্বর মুন্সিরা, এরা বলবে এর তো কোনো কারামত নাই, দেখো ডান হাতে জান্নাত দেখাচ্ছে, বাম হাতে জাহান্নাম দেখাচ্ছে, তোমার আব্বা আম্মাকে দেখাচ্ছে, এর চেয়ে হক আবার কে হতে পারে? এর মাধ্যমে সারা জগতে খেলাফত আসবে, ইমাম মাহদির মাধ্যমে আসবে না। এই যে গোলক ধাঁধায় ফেলানো হবে মানুষের মধ্যে, যারা বেশি বুদ্ধিমান, বেশি বুদ্ধিমানের 3 জায়গায় পায়খানা লাগে, লাগলো পায়ে, ধরলো হাতে লাগলো, নাকে গন্ধ শুয়ে পায়খানা লাগলো। এই বেশি বুদ্ধিমান মানুষ যারা, তারা বলবে ঠিকই তো কইছে হুজুর, যেই হুজুরের পিছে সারা বছর নামাজ পড়লাম, যেই মুফতির কাছে সারা জীবন ফতোয়া নিলাম, যেই পীর সাহেবের কাছে সারা জীবন মাথা দিয়ে সেজদা করলাম, যেই পীর সাহেব আমার বইয়ের সাথে, আমার মেয়ের সাথে দেখা করে বাতাস খায়, এত সুন্দর পীর সাহেব আর কি হতে পারে? যেই পীরের কাছে গেলে টিভিও দেখা যায়, ওলিও হওয়া যায়, কি কোন আপনারা? যেই পীরের কাছে গেলে ভোট দিলে নবী ভোট দেওয়া হয়ে যায়, এমন পীর বাদ দিয়ে কোথায় যাব? হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের পক্ষে যাবে না। এদের কথা শুনে এদের সাথে দৌড়াবে, 1 নয় 2 নয়, 999 জন মানুষগুলোকে বেঈমান বানায় তারা দাজ্জালের সাথী বানাবে, আর 1 জন হাজারে আমার আল্লাহর দয়া দিয়া ইমাম মাহদির সৈনিক হয়ে যাবে। মুসলমান সোনার ভাইয়েরা, ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আসবেন, ওই সময় আপনাকে চিন্তা করতে হবে, তখন আপনার চিন্তাটা কোথায় যাবে? 10 জন যাকে ভালো বলে, আল্লাহ তারে ভালো বলে, ইমাম মাহদিকে তো কেউ ভালো বলতেছে না, 999 জন তার বিরোধী, হাজারে 1 জন তার পক্ষে, আপনার দৃষ্টান্ত যাবে কোথায়? এত মানুষ কি ভুল করছে? আজকের সৌদি আরব কি ভুল করছে? আজকের মৌলবী ভুল করছে? আজকের পীর সাহেব ভুল করছে? দুনিয়ার সবাই কি ভুল করছে? ছবি করে, ভিডিও করে, টিভি করে, মহিলার সাথে ব্যাপারটা হয়ে এই নবীর অলির দুশ্মনী করে, এরাই কি ভুল করছে? নাকি ডক্টর আশরাফ সিদ্দিকী ভুল করছে? এই কথা চিন্তা করে যারা বলতেছেন না না না, সবাই যেদিকে সেদিকে আমি আছি, ওদিকে যাব না, এটা ডক্টর আশরাফ সিদ্দিকীর কোনো কথা নয়। এই কথা আমি প্রমাণ করে দিতে চাই। আজকের পৃথিবীতে যারা আল্লাহর দয়ায় আমি গুনাহগারের সাথে সম্পৃক্ত হচ্ছেন, আসতেছেন ইমাম মাহদি, আল্লাহর দয়ায় আপনারা ইমাম মাহদির সৈনিক হয়ে যাবে। আমরা যেতে পারবো না, আমরা কিছু করতে পারবো না, কিন্তু আপনার আইকিউ কাজ করবে। আমার হুজুর বলেছে ইমাম মাহদি আলাইহিস সালামের পক্ষে 1 জন থাকবে। আল্লাহ পাক রং ঢং পছন্দ করেন না ভাইজান, রং ঢং নয়, রং ঢং চাকচিমক জাকজমক এটা নয়। আল্লাহ পছন্দ করেন আল্লাহ এবং নবীকে মানা। আল্লাহ এবং নবীকে সে মানছে কত? এক কথায় ছবি ভিডিও যারা করছে ধর্মের নামে, এটা মানুষকে দেখানোর জন্য করছে। মানুষ দেখানো যে আমল, সেটা রিয়া, সেটা ইবাদত নয়, সেটা শিরক। আল্লাহকে দেখানোর জন্য যে ইবাদত, এটা হলো ইবাদত।
আল্লাহকে দেখানোর জন্য ইবাদত যদি হয়ে থাকে, তাহলে সেটা আপনি একটার বিনিময়ে আল্লাহ বলেন 10 থেকে 700 গুণ দেব। আর মানুষ দেখানোর জন্য সেটা রিয়া, এটা ডাইরেক্ট কথা। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে হুজুর ও আল্লাহ টিভি করছি, আল্লাহ দেশ বিদেশের মানুষ আমাকে দেখবে, আল্লাহ আপনি দেখানোর জন্য। আল্লাহকে বাহ, আমি তো আরো সে আজে বসে থাকি টিভি দেখি না, কোন মনীষী কোথায় কি করতেছিস, আমি টিভিতে বসে আছি। কে তোর অন্তরের ভাষা তো আমি দেখি, তুই কি করতেছিস? তুই টিভি করলি আমাকে দেখানোর জন্য, গোটা পৃথিবীর মানুষকে তোর দিকে আকৃষ্ট করার জন্য, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য। সুতরাং তুই ভালোই করেছিস, যা। তোকে যারা মেনেছিল বুঝে শুনে তোকে মেনেছে, হারামের মধ্যে মশগুল হয়েছে, আমি আল্লাহ এবং নবীর পক্ষ বাদ দিয়েছে, যা তাদের সাথে একসাথে জাহান্নামে চলে যা। কোথায় যাবে? আমরা কি সেই হুজুগে মাথা বাঙ্গাতি হব? আমরা হব আল্লাহ এবং নবীর সৈনিক। ঠিক আছে তো? প্রশ্নের উত্তর শেষ হচ্ছে, আপনারা প্রায় শেষ পর্বে চলে আসতেছি আমরা। 3:15 পর্যন্ত বড়দিনে টাইম আওসাত ওয়াক্ত, মনে থাকবে তো? আর ছোট দিনে 2:45 পর্যন্ত আওসাত ওয়াক্ত। 3:15 পর থেকে আসরে আজান পর্যন্ত এটা হবে আখির ওয়াক্ত। এই আখির ওয়াক্ত নামাজ 100% জায়েজ, তবে আওসাত ওয়াক্ত যেহেতু উত্তম, আমরা আওসাতে পড়বো। এর বিপরীত যদি কেউ ফতোয়া দেয়, তার কাছ থেকে দলিল নিয়ে আসবেন। কি কথা ঠিক আছে তো? দলিল নিয়ে আসবেন যে হুজুর আপনি যে ফতোয়া দিলেন যে নামাজের টাইম শেষ হয়ে গেল, দয়া একটা দলিল দেন। আর হুজুর বলেছেন জোহর জুমার নামাজ যখন শেষ হবে ওয়াক্ত, তখনই আজানের টাইম হবে। তাহলে এদেরকে বলবেন যে হুজুর ডক্টর আশরাফ সিদ্দিকী তো 3টা, 3:15 নামাজ পড়ায়, আপনি তো পরে নামাজের টাইম শেষ হয়ে গেল, তো হুজুর তাহলে আপনি 3টার সময় একটু আসরে আজান দিয়ে দেন। কথা কেন? অর্থ আমরা তুলবে মানুষ। হুজুর 3টা, 3:15 যদি নামাজের টাইম শেষ হয়ে যায় জোহরের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন জোহরের টাইম শেষ, আসরের টাইম শুরু। কথা কি বোঝা গেছে নাকি? তাহলে জোহরের টাইম, আপনি তো বলছেন ডক্টর আশরাফ সিদ্দিকী নামাজ শেষ, টাইম শেষ হয়ে গেলে নামাজ পড়ায়, তাহলে তো ঠিকই আছে হুজুর, আপনার কথা ঠিক আছে। তবে দয়া করে আপনার মসজিদে একটু হুজুর তো 3:15 নামাজ পড়ায়, তাহলে 3:15 আপনি আসরের আজানটা দিয়ে দেন। হ্যাঁ, পুরা এলাকা না যখন আমরা তুলবে, তাহলে নামাজের টাইম ততক্ষণ থাকবে যতক্ষণ আসরে আজান না হয়েছে। মনে থাকবে তো? এটা শয়তানের ধোকায় পড়া যাবে না। সময় কেন নিচ্ছি? আমার স্বার্থে নয়। আপনি এসেছেন, ক্ষুধার অনুশীলন হচ্ছে, না খেয়ে আসেন, পেটে কটমট করতেছে। আমার আল্লাহ করে সারা জীবন তো মেলা খাইছি, আজকে একটু শুকানি দিয়ে, শুকানি দিলে জিনিসটা বরকত পায়। যারা বেশি রোজা রাখে তারা অসুস্থ কম হয়, মনে রাখবেন ভালো করে। এই যে আমি গুনাহগার আল্লাহর বান্দা, আমার জীবনে আমার দয়া, আমার মালিকের দয়া, খাস দয়া এটা। আমি কন্টিনিউ 24 ঘন্টা জার্নি করবো। এই আমি সিলেট থেকে যে আসতে প্রায় 22 ঘন্টা সময় লেগেছে। এই 22 ঘন্টা জার্নি, তারপরেও আমার আল্লাহ আমাকে কোনো রকমের সামান্য একটু মাথা ঘোরা, টেনশন হওয়া, এটা হওয়া সেটা হওয়া, ক্ষুধা লাগা, তৃষ্ণা লাগা কিছুই লাগেনি কোনোদিন। 22 ঘন্টার ভিতরে কিছু খাইনি। কি হয়েছে? আমি ঠিক আছি না? আপনি যত খাবেন তত মরবেন। যেই পুকুরে, যেই জমিতে পানি বেশি থাকে, সব সময় পানি লাগে, ওই জমিতে ভালো ধান হয় না, কাজটা পড়ে যায়। ওই জমিতে আবার ভালো ধান হওয়ার সুবিধা আছে, ওকে একবার শুকানি দেওয়া লাগবে। এমন শুকানি দেবেন ফাটে ফেলবেন, শুকানি দিয়ে। কথা বোঝেন নাকি? শুকানি দিয়ে ফেটে ফেললেন, একবার ফেটে গেল, বাস তারপরে এবার পানি দেন, ওই জমিটা নতুন উর্বরা শক্তি ফিরে পাবে। আপনি খাইতে খাইতে স্টমাক, এই ভিতরের যত কলকবজা সব কই আল্লাহ এত দেয় কে? আমি তো পারছি না হজম করতে, দিতে হজম না হতে আবার ঢুকায়। এই করতে করতে লাস্টে গিয়ে দেখেন ডিহাইড্রেশন, পাতলা পায়খানা। যদি আল্লাহ দয়া না করে 10 বার করে এই বিশাল বড় দেহ শুকে এটুকু হয়ে যায়। আর নয়তো বা আল্লাহ যদি ন্যায় তো করে, বাবা তুই এখন যা, সামনে পিছে সব ডাইরেক্ট। কি কর? যাই হোক, আল্লাহ বোঝার তৌফিক দিক। আপনারা, আমরা কেন এখানে অনুসরণ শেখাচ্ছি? সময় ব্যয় করার এনার্জি, আর সময় ব্যয় করার এনার্জি আপনার থাকতে হবে। সময় নিয়ে কান্দাকাটি করবেন। সময় আমার মালিকের, মালিকের জন্য যে 1 ঘন্টা সময় দিয়েছেন, বিশ্বাস করুন, মালিক যদি ইচ্ছে করে, আপনার মৃত্যু ছিল এখন থেকে 1 ঘন্টা পর, আমার মালিক বলে তুই তো আমার পথে আসিস, যা আমি তোকে হায়াত বাড়িয়ে দিলাম, এক্সটেনশন করলাম আলাদা। 60 বছর চাকরি কিন্তু কি হয়েছে? করেন চাইলে, আপনার কাজকর্ম ভালো আছে, ঠিক আছে, আপনার 5 বছর আর বেড়ে দেওয়া হলো, করে না এরকম? ওভার টাইম বোঝেন? ওভার টাইম বোঝেন নাকি? যে চাকরিতে ওভার টাইম, চাকরির বেতন যা, ওভার টাইম বেতন তা। আল্লাহ বলেন আমার জন্য স্যাক্রিফাইস করবে 1 ঘন্টা, তার জন্য আমি আল্লাহ পাক 10 থেকে 700 ঘন্টা তার হায়াতও বেড়ে দিতে পারি, অথবা সোয়াব বাড়াই দিতে পারি। সময় আমাদের নয়, সময় কার?
এতক্ষণ যে ছেড়ে দিতাম অন্য মসজিদে সব বাড়ি বাড়ি গেছে, কেউ টিভিতে বসে আছে, কেউ পরনারীর সাথে খেলে বাকবাকুম করতেছে, কেউ খাচ্ছে যাচ্ছে বিভিন্ন কাম করতেছে, হারাম কাজ করতে। ওই হারাম কাজগুলা করার সুযোগ আপনি এতক্ষণ পাননি। বিপদ। আল্লাহ পাক বলেন এই মুহূর্তে যদি আপনি মৃত্যু হয়ে যায়, আপনি জান্নাতের বাগানের মধ্যে রয়েছেন, জান্নাতি মানুষ। মিস নাই মুসলমান, বংডুকের বুলি মিস হবে, আমার মালিকের কথা মিস নেই। যাক, শেষ পর্বে আমি আসতেছি, কথার তো হাজার কথা, লাস্ট ফিনিশিং কথা এইটুকুই, প্রশ্ন করি উত্তর। অনেকে বলবেন যে সব জায়গায় তো কোনোদিন, তাহলে টাইমের কথাটা মোছামুছি বোঝা গেল না? টাইমটা তো বুঝছেন। এখন সময়ের অনুশীলন বুঝলেন, ক্ষুধার অনুশীলন বুঝলেন। ক্ষুধার সাহাবায়ে কেরাম একটা সুন্নত আদায় হয়ে যাবে, 1 সুন্নত 100 শহীদের মর্যাদা। এখন তৃতীয় নম্বর হচ্ছে, আপনি এখানে আসলেন, আমি আসলাম গুনাহগার, আপনারা দাঁড়াই গেলেন। অনেকের মধ্যে শয়তান ধোঁকা দেবে, কোনো মসজিদে দাঁড়ানো নাই, এখানে দাঁড়ালো কেন? এটা শিরক হয়ে গেল? কেউ কারোর জন্য দাঁড়ালে শিরক হয়? যদি শিরক হয়ে থাকে তাহলে আপনার অফিসের বস, ছোট্ট করে বলি, যেই বসের আন্ডার আপনার চাকরি, আপনি বসে আছেন অফিসে, বস ভিতরে ঢুকলো, জি স্যার আমি শুয়ে পড়লাম স্যার, কি কথা করছেন না কেন? কি বলবেন? লাফাই উঠে স্যার, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, কি কথা নেই? তাহলে আপনার বসের দাম বাস তো ঘুষ খায়, খাইতে পারে ঘুষ, হইতে পারে 2 নম্বর, হতে পারে ইলিটারেট পারসন অথবা হায়ার এডুকেটেড, কিন্তু পেশাব করে পানি নেই না, নামাজ তো নাই। অথবা বস কাফেরও হতে পারে, খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু। আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা শিরক করে তারা অপবিত্র। কি কথা কন না কেন? তাহলে একটা অপবিত্র মানুষের জন্য লাফায় উঠলেন, জি স্যার আপনি যদি না থাকেন স্যার আমার প্রতি মাসে 1 কোটি টাকা কামাই হবে না স্যার। তাহলে স্যারের বসের লাফে উঠলেন, এটা শিরক হলো না? কথা কোন কি হলো? তাহলে বসের কারণে মাসে 1 কোটি টাকা কামাই হবে এই জন্য দাঁড়ালেন, শিরক হলো না? যে আল্লাহর ওয়ালিদের ওয়াজের মাধ্যমে আল্লাহ এবং নবীর সঠিক দিশা পাবেন, জান্নাত পাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, তাদের সম্মানে দাঁড়ালে শিরক হয় না, আখিরি নবীর সুন্নত আদায় হয়। মিশকাত শরীফ খোলেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আয়েশা সিদ্দিকা কি বলছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ফাতেমাতুজ জোহরার কাছে যেতেন, ফাতেমাতুজ জোহরা আমার নবীর সম্মানে সালাম দিয়ে দাঁড়িয়ে যেতেন। আমরা উম্মুল মুমিন আয়েশা সিদ্দিকা বলছি, আল্লাহর হাবিব যখন বাসায় আসতেন আমরা কোন স্ত্রী বসে থাকতাম না, সালাম দিয়ে দাঁড়িয়ে যেতাম। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আয়েশা ফাতেমাতুজ জোহরা যেতেন, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বতে আমার নবী দাঁড়াই যেতেন। দেড় ব্যাটারি মুন্সিরা খেলে শিরক শিখাও মানুষ। মিশকাত শরীফে 403 পৃষ্ঠার হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুমু ইলা সাইয়্যিদিকুম। বুখারী শরীফের এই ধৃতি। আল্লাহর হাবিব বলেন, ওই যে তোমাদের সাইয়্যিদ, তোমাদের নেতা, মাত্র 16, 17, 18 বছরের যুবক হযরত সাদ বিন মুআজ, তার সম্মানে হুজুর বলতেছেন উনি অসুস্থ, ওই অসুস্থ ব্যক্তি তোমাদের নেতা, ওই নেতার সম্মানে সবাই দাঁড়িয়ে যাও। তাহলে সাদ বিন মুআজের জন্য দাঁড়ান, কিটা নবীর আদেশ না? নবীর আদেশ যদি হয়ে থাকে কিয়ামত পর্যন্ত হুজুরের আদেশ বলবৎ থাকবে, সাদ বিন মুআজের জন্য খাস নয়। আমার নবীর হাদিস কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, তিনি আখেরি নবী, তিনি শুধু সাহাবীর নবী ছিলেন না, কিয়ামত পর্যন্ত সকলের নবী। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এই জন্য পৃথিবীর যত স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, বিশ্ববিদ্যালয় আছে, পৃথিবীর যত মাদ্রাসা যত কিছু আছে, সব জায়গায় শিক্ষক ক্লাসরুমে ঢুকলে শিক্ষক কি তা জানা দরকার নাই, আমার শিক্ষক দাঁড়িয়ে যাবে। আছে না এই সিস্টেম? তাহলে শিক্ষকের সম্মানে দাঁড়ান যাবে, কিন্তু ওলির সম্মানে, যার পিছে আপনি নামাজ পড়েন, যার পিছে আছে গোলাম সাজেন, নামাজ পড়বে আসছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করে এসে ইমাম সেজদা না দিলে সেজদা দিতে পারছেন না কেন ভাই? আপনি বলতে পারেন না, ভাই আমি কেন তোমার গোলামি করব? ও ইমাম, তোমার গোলামি কেমন করবো? আমি পৃথিবীর সবচেয়ে বড় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমি আসছি, তুমি সেজদা দাও, আমি সেজদা দেই, আমি আগে দিব, তুমি পরে দিবে, হ্যাঁ হবে? আল্লাহ বলতেছেন নামাজের মতো জায়গা, যেটা নামাজ হচ্ছে ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদত যদি কেউ আল্লাহকে না দেখে মানুষ দেখানোর জন্য করে, সে রিয়া হয়ে যায়, সে শিরক করে এবং জাহান্নামী হয়। সেই নামাজ পড়তে গিয়েও তুমি আমার
আমার পক্ষ থেকে নাজিলকৃত সেটিংকৃত ইমামকে অনুসরণ করে তার গোলামির মধ্য দিয়ে সেজদা করবে। তিনি সেজদা না করলে তুমি সেজদা করতে পারবে না। তিনি যদি রুকু না দেন তুমি রুকু দিতে পারবে না। তিনি যদি সালাম না ফেরান তুমি সালাম ফেরাতে পারবে না। এই যে আসলে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করতে এসে তুমি ইমামের গোলামি করছো। আল্লাহ বলেন ইমামের গোলামির মধ্য দিয়ে আমার গোলাম হতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জীবন চলার পথে হক্কানি ওলিদের গোলামির মধ্য দিয়ে নবীর গোলাম হতে হয়, নবীজির গোলামির মধ্য দিয়ে আল্লাহর গোলাম হতে হয়। একটু সুবহানাল্লাহ জোরে বলুন। এটাই সূরা নিসা 59 নম্বর আয়াত। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে মানার জন্য নবীকে মানো, নবীকে মানার জন্য ওলিকে মানো। তিনটাই গোলামি। তিনটাই কি? গোলামি। আল্লাহকে মানবো, এক আল্লাহ, কেবল আল্লাহ, শুধু আল্লাহ। তিনি ছাড়া কেউ নেই, মালিক নেই, খালিক নেই, রব নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, হায়াত মৌতের মালিক কেউ নেই, কেউ নেই, কেউ নেই। মানলাম আল্লাহ আপনি এক, মেনে নিলাম। আখেরি নবী রহমাতুল আলামিন একজন, হায়াতুন নবী একজন, আখেরি নবী একজন। সারা দুনিয়ায় লক্ষ নবী থাকতে পারে, আমার নবীর মতো আর কেউ নেই। মেনে নিলাম, নবীর গোলাম হয়ে গেলাম। এইবার আমি আল্লাহর ওলিকে আল্লাহ মানতে আদেশ করেছেন, যাকে ওই ওলিকে মানছি আল্লাহ, যাকে আপনি মানতে বলেছেন, যিনি আল্লাহ বিরোধী কাজ করেন না, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করেন না, ছলচাতুরি করেন না, ধান্দাবাজি করেন না, দুনিয়ার কাউকে ভয় করে সত্য গোপন করেন না, দুনিয়ার চাকরি ভয় করে সত্য গোপন করেন না, আল্লাহ দুনিয়ার কারোর সাথে মিশেন না, এক কথায় বাতিলের সাথে আপোষ করেন না। এমন ওলিকে তো মানতে আপনি আদেশ করেছেন আল্লাহ, আপনাকে মানার জন্য আমি ওলিকে মানতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম গোলামি। এর নাম কি? আসুন, মহান আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। শেষ পর্বে একটি কথা ফিনিশিং পর্বে বলতে চাই, সেটা হলো প্রশ্ন নম্বর 2, যেটা হলো কেন দাঁড়ানো হলো, তাই না? আরেকটা প্রশ্ন আছে, তাকবীর হলো কেন? আল্লাহ কোরআন শরীফে ডাইরেক্ট আদেশ করেছেন ফাকাব্বিরহু তাকবীরা। আল্লাহ বলেন আমি আল্লাহর তাকবীর তোমরা বেশি করে দাও। তাহলে তাকবীর দেওয়া আল্লাহর হুকুম আছে তো? মাশাআল্লাহ। তাহলে তাকবীর দেওয়া ভুল করিনি, আল্লাহর কোরআনের আদেশ মেনেছি। দাঁড়াইছি ভুল করি নাই, আল্লাহর হাবিবের সুন্নত আদায় করেছি। কিয়ামত পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শেষ পর্বে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব যখন আমাদের দরবারে আসতেন আমরা সবাই বসা থাকলেও দাঁড়িয়ে যেতাম। হুজুর বসতেন, আমাদের বসতে বলতেন, আমরা বসে পড়তাম। যখন হুজুর বাড়িতে যাওয়ার জন্য দাঁড়িয়ে যেতেন আমরা সকলে দাঁড়িয়ে যেতাম। কুম না, হাদিসের লাস্ট ইবারত, বুখারীর হাদিস, মিশকাত শরীফে 403 পৃষ্ঠার হাদিস। হুজুর বলেন কুম না, আমরা দাঁড়িয়েই থাকতাম। আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রে ইমাম বুখারী, ইমাম আবু হুরায়রা, তিনি কিন্তু হাদিস শাস্ত্রে বড় ইমাম। কথা কি বুঝতে পেরেছেন? লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, হুজুরের সবচেয়ে বেশি হাদিস তিনি কোট করেছেন। আবু হুরায়রা বলেন আল্লাহর কসম, কুম না, আমরা দাঁড়িয়েই থাকতাম, হাত্তা আনটিল, ততক্ষণ পর্যন্ত দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতি আজওয়াজিহি, আমার নবীর স্ত্রীদের ঘরে নবীজি ঢোকা পর্যন্ত আমি দাঁড়িয়েই থাকতাম। আমরা কুম না, আমি একা না, কুম না, আমরা সমস্ত সাহাবী দাঁড়িয়ে থাকতাম। এগুলা হাদিসকে কোথায় লুকিয়ে রাখছো? 22 নম্বর কিয়াম বিরোধী 2 নম্বর মুনশিরা। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে কবুল করুন। মুখস্থ রাখুন, যুগে যুগে যে ইসলাম মেনে গেছেন ওইটাই জেনুইন ইসলাম। যত ফতুয়াবাজি ছলচাতুরি হচ্ছে নিজেদের দরের স্বার্থে ডুপ্লিকেট ইসলাম। শুধুমাত্র উপরের লেভেলটা ঠিক রাখছে, নামাজ রোজা হজ যাকাত, এটা যদি ঠিক না থাকে তাহলে তো মানুষ লাত্তি মারবে। উপরের লেভেল ঠিক, ভিতরে ইমান শেষ। কথা কি বোঝা গেছে? এই জিনিসটা হচ্ছে লেভেল আলা ইসলাম। আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি প্রশ্ন একটা করেছিলাম, আপনাদের উত্তর মনে হয় ভুলে গেছেন, হয়তো মনে করছেন হুজুর সব ভুলে গেছে, আমি ভুলি নাই। প্রশ্ন করেছিলাম আপনার বাপ দাদার থেকে 50 বছর আগে থেকে জমি দখল করে আছেন, মনে আছে? একজন এসে বলল যে আমি এই জমি আমার, দিয়ে দিবেন না? তা না চ্যালেঞ্জ করবেন? বা চ্যালেঞ্জে দেখা গেল যে আপনার জমি দাবি করতেছে আপনার আব্বা কিনেছে সেই 1975 সালে, আর ওর আব্বা কিনেছে 2005 সালে। ঠিক আছে তো? বাস, এখন বিচারকের কাছে চলে যান, বাংলার যে কোনো বিচারক, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নিম্ন আদালত থেকে হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় যান, গিয়ে বলেন যে ওর বাপ কিনেছে 1975-এ, আমার বাপ কিনেছে 1975-এ, আর ওর বাপ কিনেছে 2005 সালে। 20 বছর আগে আমার আব্বা জমিটা কিনেছে, তাহলে দলিলটা কোনটা টিকবে? তখন পৃথিবীর সকল বিচারক এক কথায় বলবে জমি তো আর 22 বার বেচা যায় না। ওর আব্বা একবারই কিনেছে 2075 সালে, আর এ কিনলো
কি? তাহলে 30 বছর পরে তোমার বাপ কিনছে। আরে 30 বছর আগে তো জমি বিক্রি হচ্ছে, আবার বেচবে কেমনে? কি কথা কি বোঝা গেছে? তাহলে পরেরটা টিকবে না আগেরটা টিকবে? যদি তাই টিকে থাকে, আল্লাহর হাবিবের দেওয়া ইসলাম, সাহাবীর দেওয়া ইসলাম, তাবিঈদের দেওয়া ইসলাম, আইম্মা মুজতাহিদের দেওয়া ইসলাম, 4 মাযহাবের ইসলাম, 4 তরিকার ইসলাম, হক্কানি ওলিয়াউলিয়ার ইসলাম, বাংলার জমিনে হিন্দুদেরকে কলেমা পড়ে মুসলমান বানানিওয়ালা, মিলাদওয়ালা পীরেরা, কিয়ামওয়ালা পীরেরা, নবীকে নূর বলনেওয়ালা পীরা, নবীকে আমাদের মতো বলেন নাই, বড় ভাইয়ের মতো বলেন নাই, মাটির মানুষ বলেন নাই, সবে বারাতের পক্ষের পীরেরা, সবে মেলাদের পক্ষের পীরেরা, ওলি আউলিয়াদের পক্ষের পীরেরা, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, মাইশার বলখি, তারা আমাদের বাপদাদা হিন্দুগুলাকে কলেমা পড়ে মুসলমান বানাইছিলেন বলে আজকে আমরা মুসলমানের সন্তান প্রচার করতে পারছি, না হলে মুসলমান হওয়া যেত না। কাজেই যদি আগেকার দলিল টিকে, তাহলে ওলিদের ইসলামই টিকবে। পরের দলিল যদি টিকে, তাহলে বাতিল 72 কোম্পানি, একটা কোম্পানি 150 বছর ক্রস করেনি। নবী এসেছেন 1440 বছর আগে, আর এরা 150 বছর ক্রস করেনি। ব্রিটিশ আমলে যত কোম্পানি তৈরি হয়েছে, যত কোম্পানি সব ব্রিটিশ আমলে। আগে ছিল সকল কোম্পানির বাপদাদারা কোনো না কোনো পীরের মুরিদ। কিন্তু এই 150 বছরের ইসলাম যেটা, এইটা যদি টিকে, তাহলে আমরা টিকবো না যদি পরের দলিল টিকে। আর যদি 1440 বছরের আগেকার সেই ইসলাম টিকে, তাহলে ইনশাল্লাহ আমরা ওলিদের পথের মানুষ ঠিক আছি। মনে থাকবে তো এটা? এই কথাটা মনে রেখেই, এই উসুলটা যদি মনে থাকে, তাহলে আপনার কোনো বাতিল কোম্পানি রং লাগায় ধ্বংস করতে পারবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইনফাদু মা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। তারপরও লাস্টে পৃথিবীতে আমি যেহেতু লাইভ দিয়েছি, সমস্ত বাতিল কোম্পানিকে আমি চ্যালেঞ্জ করছি, যদি তোমরা নিজেদেরকে হক প্রমাণ করতে পারো, আমাদেরকে দলিল দিয়ে প্রমাণ করো, আমরা তোমাকে তওবা করে বায়াত হয়ে যাব। না হলে তোমরা এসে আমাদের কাছে বায়াত হও, খেলাফতের পক্ষে আমরা তৈরি হয়ে যাই। ঠিক আছে তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।